হ্যালো। হ্যাঁ, ফেসবুকে একটু জানাও তো সবকিছু ওকে আছে কিনা। ওয়েব সব ওকে আছে, তাহলে ওকে, তাহলে আমরা শুরু করে দিচ্ছি। ওকে, আজকে আমাদের লেকচার 2। গতদিন হচ্ছে আমরা ফার্স্ট ক্লাসে ওই যে গ্রুপ 1 নিয়ে পড়ছিলাম, তাই না? আজকে হচ্ছে গ্রুপ 2 নিয়ে আমরা পড়বো। আজকে টপিকটা একটু বলে দিই, এবং এই চ্যাপ্টার পড়ার সময় আমরা হচ্ছে একদমই কি বেশি টাইম নিব না, অর্থাৎ হচ্ছে আমাদের টাইম নিব তোমার কি 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিট করে ক্লাসগুলো নিব। তো যতক্ষণ নিব এখানে কিন্তু আমাদের অনেক ইনফরমেশন আছে, একদম ফুল এনার্জিতে আমরা ক্লাস করব। আর ক্লাসগুলো যদি করো, এখানে আমি তোমাদের কিন্তু একাডেমিকে ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখবে এত ইনফরমেশন দরকার হয় না, এত বিক্রিয়াগুলো এত ডিটেলসে পড়ে না, বাট আমি যখন পড়াবো আমি বিক্রিয়াগুলো কিন্তু ভেঙে ভেঙে পড়া দেবো। বিষয়বস্তু ফলে হচ্ছে তোমার জন্য কি হবে, একদম ইজি হবে পরে গিয়ে। জাস্ট ক্লাসটা করো, ক্লাস করতে হচ্ছে শুরুর পার্ট, এখানে কিন্তু দুইটা পার্ট আছে। একটা পার্ট হচ্ছে এই যে তোমার বিভিন্ন রকমের ব্লক নিয়ে, মানে বিভিন্ন রকমের কি গ্রুপগুলা নিয়ে ওই আলোচনাটা তোমার মনে হবে অনেক ইনফরমেশন, বাট পরে যখন আবার হাইব্রিডাইজেশনে যাবে তখন দেখবে জিনিসগুলো অনেক মজার। সমুদ্রী যোগের জন্য হাইব্রিডাইজেশন, জটিল যোগের জন্য হাইব্রিডাইজেশন, তো এটা তো মজার, ওইটা আমরা দেখবে ভালোভাবে, এটা পড়তে আমাদের কোনো প্রেশারই হচ্ছে না। বাট আমাদের এই পার্টটা যখন পড়বা, এই পার্টটা পড়ার সময় তোমরা আমার উপর বিরক্ত হয়ে যেতে পারো, কিন্তু কিছু করার নেই, এটা আমাদের ভালোভাবে পড়তে হবে। তো এবার একটু দেখো, আজকে লেকচার 2 আজকে আমাদের এস ব্লক শেষ হয়ে যাবে। ঠিক আছে, আজকে আমরা পড়বো গ্রুপ 2 নিয়ে। গ্রুপ 2 নিয়ে আমি একটু রিভিউ করে দিচ্ছি। দেখো, গতদিন আমি গ্রুপ 1 নিয়ে পড়ছিলাম, এখানে ধাতু কয়টা, অধাতু কয়টা, অপধাতু কয়টা, এটা। এরপর এস ব্লকে কয়টা আছে, 14টা, জাস্ট 2 মিনিটের ওয়ার্ম আপ করবো। পি ব্লক কয়টা আছে, 34টা। ডি ব্লকে কয়টা আছে, 41টা। একবার মুখে বলে ফেলা। এফ ব্লকে কয়টা আছে বলো তো, 27। এখানে কি অপধাতু কোনটা, এটা আসে। এর মধ্যে কি আছে, জি আছে, এর মধ্যে জার্মেনিয়াম আছে, আর্সেনিক আছে, এরপর টি, এস আই, এস বি, এরপর কি বি। বিষয় বুঝতে পারছো? এগুলো দেখবে। এরপর পানির সাথে বিক্রিয়াটা তোমাদের দেখাইছিলাম, জাস্ট ওয়ার্ম আপ একবার হচ্ছে মাথার মধ্যে নিয়ে নেয় আমরা কি কি পড়ছিলাম, তাহলে পরের পড়া পড়তে ইজি হবে। একটা সুবিধার কথা বলে রাখি, আজকে যখন পড়বো এগুলো আমাদের এমনিই আরেকবার রিভিউ হয়ে যাবে। তো এখানে বলছিলাম হচ্ছে সবচেয়ে শক্তিশালী বিজারক যদি পানিতে বলা হয় তাহলে হচ্ছে কে, লিথিয়াম। ঠিক আছে, যদি পানিতে বলা হয় তখন কিন্তু সবচেয়ে শক্তিশালী বিচারক হচ্ছে কে, লিথিয়ামের ভোল্টেজ দেখো অনেক হাই। এটা আমরা তড়িৎ রসায়নেও পড়ছি। তোমরা মূলত হচ্ছে তো 24 ব্যাচের জন্য এটা করা, তো 24 ব্যাচ বেশ ভালো করে জানো। 25 যদি কেউ থাকো তাহলে তোমরা হচ্ছে তড়িৎ রসায়ন পড়ার সময় জানবা এখানে একটা ভোল্টেজ ইএমএফ নামে একটা টার্ম আছে। আমি একটু ওয়েবকে মিউট করে দিয়ে আসি, আর না হয় কিংশুক বলেছে দাদা কি বেসিক সহ পড়াবেন? হ্যাঁ, তাই তো পড়াচ্ছি, এভাবে পড়াবো। তো এখানে যেমন আমি কয়েকটা অ্যাডভান্স বিষয় বলছি, এতে সাইজ হচ্ছে কি হয় ক্রমাগত নিচের দিকে বাড়ে। এটা তো আর অ্যাডভান্স কিছু না, এটা তো নর্মাল একটা জিনিস। এখানে চার্জ ডেন্সিটি যেটা বলছি, চার্জ ডেন্সিটি হচ্ছে তাইলে সাইজ ক্রমাগত বেড়ে যাচ্ছে, কিন্তু চার্জ তো আর বাড়তেছে না, চার্জ একটাই আছে, সাইজ বেড়ে যাচ্ছে, তাহলে চার্জ ডেন্সিটি ক্রমাগত এখানে কমছে, শুরুতে চার্জ ডেন্সিটি বেশি থাকে। এটার জন্য একটা বিষয় হয়, এটাকে আমি বলছিলাম গতদিনের ক্লাসটা একটু এই জন্য কঠিন ছিল, এই কনসেপ্টগুলো একটু একটু করে দিচ্ছি, যদিও দ্রাব্যতার মধ্যে এই কনসেপ্টটা আছে। কোন একটা যৌগ দ্রবীভূত হয় কেন, তো হাইড্রেশন এনার্জি এইসবের ব্যাপার আছে। হাইড্রেশন এনার্জি যেমন বলছিল, লিথিয়ামকে পানি খুব পছন্দ করে, সোডিয়ামে কি হয়ে যায়, পানি এর চেয়ে কম পছন্দ করে, পটাশিয়াম অর্থাৎ কে প্লাসকে আর একটু কম পছন্দ করে। আর বিষয়বস্তু আমি বলছিলাম হচ্ছে লিথিয়াম প্লাস যখন থাকে এদিকে হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে পানি আকৃষ্ট হয়ে যায়। ঠিক আছে,
যাদের তড়িৎ রসায়ন ক্লাস জমে গেছে, অর্গানিক জমে গেছে, আমি কয়েকজনকে দেখছি তড়িৎ রসায়নের ক্লাসগুলো হচ্ছে 1 ঘন্টা 10 মিনিট করে, 1 ঘন্টা 15 মিনিট এবং 1 ঘন্টা করে বরাবর। ক্লাস বড় রাখছি না এই সময়টায়, কারণ এই সময় এসে আমি উপলব্ধি করছি হচ্ছে ছোট ক্লাস ভালো, তোমাদের জন্য সুবিধা, আমার জন্য সুবিধা, এবং তোমরা হচ্ছে কম প্রেশারে ছোট ছোট ক্লাস করে ফেলতে পারো। ঠিক আছে, সেজন্য হচ্ছে এখন পরের যেগুলো আছে ক্লাস সবগুলো হচ্ছে কি 1 ঘন্টা করে। তো এখানে দেখো নাইট্রাইটের মধ্যে সবার মনে আছে শুধুমাত্র লিথিয়াম নাইট্রাইট গঠন করে। তো এখানে অক্সাইডের মধ্যে আমরা বেশ কিছু ঝামেলা পুষছিলাম। অক্সাইডের মধ্যে অক্সাইড, পার অক্সাইড, সুপার অক্সাইড। বলো তো অক্সাইডের জারণ মান কত? নর্মাল অক্সাইড বললে -2, পার অক্সাইড বললে -1, সুপার অক্সাইড বললে কি হয়ে যায়? অক্সিজেনের জারণ মান, সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ মান কত হয়? -1/2। সবার মনে আছে নাকি মনে নেই? সবার মনে আছে, ঠিক আছে, সবার মনে আছে। যেমন এখানে খুব সুন্দর একটা দিয়েছিলাম, কোনটা সুপার অক্সাইড ইন জেনারেল করতে চায় না। এবার আমাকে বলো তো নাইট্রেটকে আর্দ্র বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? নাইট্রেটকে আর্দ্র বিশ্লেষণ করা মানে পানির সাথে বিক্রিয়া দেয়া। ঠিক আছে, এখান থেকে আমি একটু বলে দিই, এখান থেকে যে খুব বেশি কোয়েশ্চেন আসবে এখন তা না, তো এগুলো আমাদের পড়ে রাখতে হবে। আর না এগুলো পরে একটা মাথার উপর প্রেশার, এই চ্যাপ্টার ভালোভাবে পড়া হবে না দেখবা। কিন্তু এখন খাতাটা যদি সুন্দরভাবে পড়ে ফেলো, সাথে আমি বইয়ে যা দাগাই দিব, বইয়ের থেকে আমি একটু দেখবে 2-4 কথা এখানে সবসময় বেশি বলবো। ঠিক আছে, তাহলে বইটা তোমার জন্য ইজি হয়ে যাবে। বইয়ের এই পার্টটা স্টুডেন্ট একদমই পারে না, আমি বারবার বলে দিচ্ছিস। তো এটা হচ্ছে তোমাদেরকে আমি যেভাবে পড়াচ্ছি একদম খুব ভালোভাবে কভার হয়ে যাবে। তাহলে নাইট্রাইট শুধুমাত্র লিথিয়াম করতে পারে ওর চার্জ ডেন্সিটির জন্য, ওর সাইজ ছোট হওয়ায় ওর পাওয়ারটা বেশি থাকে, ও করতে পারে। তাহলে এটাকে যখন আর্দ্র বিশ্লেষিত করবে তুমি কি পাবা বলো তো? হাইড্রোক্সাইড পাবা প্লাস অ্যামোনিয়া পাবা। আর্দ্র বিশ্লেষণ মানে ওর সাথে পানির সাথে বিক্রিয়া। তো এই বিক্রিয়াগুলো আজকে আরও ইজি হয়ে যাবে। সোডিয়ামকে কেরোসিনে রাখা হয় কেন এটা আমরা পড়ছি, অন্যগুলোকেও কেরোসিনে রাখা হয়। লিথিয়ামকে কেরোসিনে রাখা যায় না, ও কেরোসিনের উপর বাঁচতে থাকে, ওকে মোমে পেঁচায় রাখতে হয়। ঠিক আছে, কার্বাইডের গঠনটা আসছি। কার্বাইড নিয়ে আসলে বেশ কিছু আলোচনা আছে। ঠিক আছে, কার্বাইড নিয়ে আসলে বেশ কিছু আলোচনা আছে। তো লিথিয়াম এগুলো কি করে? লিটুসিটো এইভাবে করে। কার্বাইডের মধ্যে তোমার সিগমা বন্ড কয়টা, পাই বন্ড কয়টা? এটা একবার অ্যাডমিশনে আসছিল। তাহলে সিগমা বন্ড কয়টা? একটা। পাই বন্ড কয়টা আছে? দুইটা আছে। ঠিক আছে, সিগমা বন্ড কয়টা আছে? একটা। পাই বন্ড তো 25-এর কেউ ঢুকে থাকলে হয়তো এখন চিন্তা করছে সিগমা বন্ড পাই বন্ড, তো একক বন্ধন কয়টা আছে? একটা, ওইটা সিগমা বন্ড, এরপরে যেটা আছে ওইটা হচ্ছে পাই বন্ড। তো মোটামুটি আমাদের একটা রিভিউ হলো, জাস্ট আমি জানি এই রিভিউটা মোটামুটি একটা কি রিভিউ করলাম আমরা। এবার একটু আমরা শুরু করি, আজকে বেশ কিছু এমসিকিউ সলভ করাবো। গ্রুপ 2, গ্রুপ 2 এর মধ্যে আমার কি আছে? গ্রুপ 2 এর মধ্যে আমার আছে হচ্ছে বেরিলিয়াম। ঠিক আছে, গ্রুপ 2 এর মধ্যে আমার আছে হচ্ছে কি বলতো? বেরিলিয়াম, বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে, এটুক পড়লে হবে। ঠিক আছে, এটুক পড়লে হবে। এবার আমি একটু শুরু থেকে শুরু করে দিই। এটার সাথে যদি তোমার নাইট্রোজেনের বিক্রিয়া দাও তাহলে যেটা হয়, এটার সাথে যদি নাইট্রোজেনের বিক্রিয়া দাও তাহলে যেটা হয় তোমার কি হবে? তোমার কি লিখতে অনেকে ভুল করে ফেলে, বি এরপর এন লিখলাম। ঠিক আছে নাকি ভুল? একটু সহজে চিন্তা করো, নাইট্রোজেন হচ্ছে 3 আর এরা হচ্ছে গ্রুপ 2 এর, মানে এরা কি হবে বলো তো? 2। ঠিক আছে, এটা লিখতে অনেকে ভুল করে ফেলে। তাহলে ম্যাগনেসিয়াম প্লাস নাইট্রোজেন এরা কি হবে? এটা কি হবে? Mg3N2। কারণ নাইট্রোজেনের 3, তুমি চিন্তা করো নাইট্রোজেনের 3 যোজনে, এটা এদিকে দিছো, 2 যোজনে এটা এদিকে দিছো, এইভাবে করে চিন্তা করো। তাহলে এখানে হচ্ছে কি নাইট্রোজেন, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ক্যালসিয়াম নাইট্রাইট। নাইট্রোজেনের যোজনী কত বলো তো? 3 আর এটা কত? 2। এরকম যেমন গ্রুপ 1 নিয়ে যখন আমরা পড়ছিলাম তখন সবার মনে আছে মনে হয়, গ্রুপ 1 এরটা কি হচ্ছিল? লিনাকে মেটালগুলো নিয়ে তখন আবার কি হচ্ছিল? এটা প্লাস নাইট্রোজেন, এটা প্লাস নাইট্রোজেন, এটা প্লাস নাইট্রোজেন, এটা প্লাস নাইট্রোজেন, এটা প্লাস নাইট্রোজেন। ঠিক আছে, এটা প্লাস নাইট্রোজেন। তো এটা দেখো তো এখানের মধ্যে এটা কি করে ফেলে? লিথিয়াম নাইট্রাইট। ঠিক আছে, নাইট্রোজেনের কত? 3, এর কত? 1, 1 দেওয়ার আর দরকার আছে নাই। তাহলে এগুলোর সাথে এর কি আছে? 3, এর আসছে কত? 2। তো জিনিসটা এখন আরো ভালো বুঝছো। এরা কি নাইট্রাইট গঠন করতে পারে? নো রিঅ্যাকশন। এরা কি নাইট্রাইট গঠন করতে পারে? এরা নাইট্রাইট গঠন করতে পারে না। তাহলে এরা নাইট্রাইট করতে পারে কেন? এর কারণ হচ্ছে চার্জ, এটাকে ডেন্স, এই তোমাদের বলছিলাম হচ্ছে এই জিনিসটাকে
তোমার স্টেবল করার জন্য নাইট্রেট গঠনের জন্য যে এনার্জি লাগে ওইটার জন্য করার জন্য এর কি চার্জ ডেন্সিটি ভালোই আছে, মানে হাই চার্জ ডেন্সিটি, এটা হচ্ছে 3 - এটাকে কি করে পসিবল করে। আর এদের ক্ষেত্রে চার্জ বেড়ে যাচ্ছে 2+, এদের ক্ষেত্রে চার্জই বেড়ে যাচ্ছে, এরা কি হয়ে গেছে 2+, মানে বিষয়বস্তু এগুলো কত করে 2+ করে আছে, সেই জন্য এখানে কি হয়ে যায় বলতো, নাইট্রেট মাইনাসকে এরা সাথে রাখতে পারে, অর্থাৎ এরা যখন গঠিত হয় তখন হচ্ছে তোমার কি হয়, এনার্জিটা প্রচুর রিলিজ হয়, সেই জন্য করতে পারে, একটু কঠিন আলোচনা হয়ে যাবে। তো এখানে হচ্ছে চার্জ বেশি থাকে, এরা করতে পারে, সবাই নাইট্রেট গঠন করে। এটুকু একটু লিখে রাখো তো, এটুকু লিখা হয়ে গেলে ওয়াই বলবা, এটুকু লিখা হয়ে গেলে ওয়াই বলবা। ঠিক আছে, এর হাই ডেন্সিটির জন্য করতে পারে, এদের ডেন্সিটি কমে গেছে, কারণ এগুলো তো একটা করে চার্জ, সেই জন্য এরা করতে পারছে না, বাট এখানে হচ্ছে 2টা করে চার্জ, সেই জন্য সবাই করতে পারে। ওকে, লিখা হয়ে গেছে, ঠিক আছে, লিখা হয়ে গেছে, একটু দ্রুত লিখবা, কারণ আমাদের তো বুঝতেই পারছো আমরা 24 ব্যাচ যেহেতু, তো 24 ব্যাচের জন্য বুঝতে পারছো আমাদের ফুল এনার্জি থাকতে হবে। তো 2500 এগুলো নিয়ে একদম মানে বেশি টাইম কাটানোর কোনো দরকার নেই যারা করতেছো, যদি এগুলো সব ওদের আর্কাইভে আমি দিয়ে দিব, যারা সাইকেল 1-এ আছে ওদেরকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে যাবে বলো তো, এখানে তোমার কি পাবা BeN, তাহলে BE কি হয়ে যাবে 3, কারণ এটা হচ্ছে কি যোজনী 3, এখানে যেমন কি লিখবো 3, আর এখানে মানে ঘটনা বুঝছো, ধর ক্যালসিয়াম আর এখানে নাইট্রোজেনের যোজনী কত 3, এখানে হচ্ছে 2, দেখছো এটা দিন, এটা হচ্ছে কি 2, এটা দিতে হবে। এরপর এখানে হচ্ছে কি SR, ধরো এটা 3, এর হচ্ছে 2। এবার একে যখন আদ্র বিশ্লেষিত করা হবে কি পাওয়া যাবে, একে যখন আদ্র বিশ্লেষিত করা হবে কি পাওয়া যাবে, আদ্র বিশ্লেষিত করা মানে এর সাথে পানির বিক্রিয়া, ঠিক আছে, আদ্র বিশ্লেষিত করা মানে হচ্ছে এর সাথে নাইট্রেটের, ধাতব নাইট্রেটের আদ্র বিশ্লেষণ গতদিন আমরা পড়াইছি, সেই জন্য আজকের ক্লাসটা ইজি হয়ে যাবে। গতদিন ফার্স্টবারের মতো দেখছিলে, তো আজকের ক্লাসটা তুলনামূলক ইজি হয়ে যাবে। আজকে আমি আরও টান দিতাম, ইচ্ছে করে আমি টান দিচ্ছি না, এর কারণ এখনো শুরুর দিকে তো বিক্রিয়াগুলো তোমাদের কাছে একটু কঠিন কঠিন লাগতে পারে। আমি বলে রাখি এস ব্লকে হচ্ছে তোমরা একটু বিক্রিয়ার ফ্লেভার বেশি পাবা, পরে ধীরে ধীরে এটা কমবে। তাহলে এখানে কি পাবা, এখানে পাবা হচ্ছে বেরিলিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়া, এখানে কি পাবা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়া। তো এখানে আরও 2-4টা আসলে কথা আছে, তোমাদের লাগে না, এর কারণ তোমাদের সিলেবাসও নেই, তোমাদের বইয়ে ওইগুলো নিয়ে কিছু লিখে নেই, সেই জন্য আমিও শুধু শুধু আর জটিল না করি, তোমাদের ক্যাপাবিলিটিও হচ্ছে যতটুকু ওইটুকু। এটা দেখো, তাহলে এটা কি হয়ে যাবে বলো তো, বেরিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়া পাওয়া যাবে। তাহলে নাইট্রেটের আদ্র বিশ্লেষণে কি পাওয়া যায় বলো তো, ক্ষার পাওয়া যায়। গ্রুপ 1-এরটা মনে আছে, গ্রুপ 1-এ কি পাওয়া যেত, এখান থেকে কি পাওয়া যেত এটা মনে আছে, এখান থেকে কি পাওয়া যেত মনে আছে, এখান থেকে পাওয়া যেত হচ্ছে লিথিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়া। আর এখানে কি পাওয়া যাচ্ছে বলো তো, গ্রুপ 2 এর হাইড্রোক্সাইডগুলো প্লাস কি অ্যামোনিয়া। গ্রুপ 1-এর ক্ষারগুলো কিন্তু গ্রুপ 2 এর ক্ষারগুলো থেকে বেশি শক্তিশালী, এটা একটু মনে রাখবা, গ্রুপ 1-এর যে ক্ষারগুলো আছে গ্রুপ 2 এর ক্ষারগুলো থেকে বেশি শক্তিশালী। এবার এটা একটু দেখো, এটা লিখা হয়ে গেলে ওয়াই বলবা, ঠিক আছে, এটা লিখা হয়ে গেলে ওয়াই বলবা। ফ্রান্সিয়ামের ক্যারেক্টারিস্টিক্স আলাদা, ওর মধ্যে কিছু রেডিও অ্যাক্টিভ প্রপার্টিসও এসে যায় ওর ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে, সেই জন্য ভেরিয়েশন, এগুলোর মধ্যে সবসময় নর্মালি ওইটা বিক্রিয়া করে না, ঠিক আছে। ওইটা দেখবে 87, 88 এগুলো হচ্ছে একটু ডিফারেন্ট, 80, 82-এর উপরে চলে গেলে এগুলোর ক্যারেক্টারিস্টিক্স একটু ডিফারেন্ট হয়। ওকে, ওকে লিখা হয়ে গেছে মনে হয়। এবার দেখো অক্সিজেনের সাথে আমি যদি বিক্রিয়া দিই, এটা অক্সিজেনের সাথে বিক্রিয়াটা একদম সিম্পল, এখানে জটিলতা কিছু রাখে নাই। তো এখানে একটু কথা ছিল, বেরিলিয়াম একটু ঝামেলা করে, কিন্তু হাজারি স্যার কোনো জটিলতার মধ্যেই যায়নি, তো আমাদেরও এত জটিল কিছু পড়ার দরকার নেই। তারে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, এর সাথে অক্সিজেনের বিক্রিয়া, এর সাথে অক্সিজেনের বিক্রিয়া, এর সাথে অক্সিজেনের বিক্রিয়া, এর সাথে অক্সিজেনের বিক্রিয়া, এর সাথে অক্সিজেনের বিক্রিয়া। এই পার্টগুলো যদি হাজারি স্যারের বই থেকে পড়ো তাহলে বেস্ট, মেডিকেলেও কাজ দিবে, ঠিক আছে। অন্য বইগুলোর দরকার নেই আর কি, কাছাকাছি আছে ঘুরে ফিরে সব বইয়ে, এরপর দরকার নেই। তাহলে এটা যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, এটা কি হবে B2O লিখবে নাকি কি লিখবা, এখানে অক্সিজেন কত 2,
অক্সিজেন কত 2, ওর জন্য কত 2, 2 তাহলে 2 2 কাটা গিয়ে এটা কি থাকে এত। বিষপুষ্পর জন্য কত 2 বসেছে, এর বসেছে 2, তাহলে এবার দেখো তো এর কি হবে ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা কি হয়ে যাবে ক্যালসিয়াম অক্সাইড, এরপর এটা কি হয়ে যাবে স্ট্রনশিয়াম অক্সাইড, এরপর এটা কি হয়ে যাবে বেরিয়াম অক্সাইড। বিষয় বুঝো এবার এই জিনিসটা আরেকটু মজা, এই অক্সাইডটা আছে না, এই অক্সাইডটার হচ্ছে তোমার আরেকভাবে বানানো যায়, ঠিক আছে, অক্সাইডটা হচ্ছে আরেকভাবে বানানো, যেমন এটা হচ্ছে আবার পার অক্সাইড পর্যন্ত গঠন করে, যেমন এটা কি করে ফেলে, এটা হচ্ছে এই অক্সাইডটাও খুব পাওয়া যায় বেরিয়াম অক্সাইড, এটা হচ্ছে সাধারণ অক্সাইড। এখানে অক্সিজেনের জারণ মান যদি তুমি দেখো, এখানে অক্সিজেনের জারণ মান যদি তুমি দেখো -2, আর এটা কি হয়ে যায় +2, এখানে এটা হচ্ছে +2, তাহলে এটা হচ্ছে দুজন মিলে, একটু জিনিসটা চিন্তা করো, এটা হচ্ছে কি তোমার +2, তাহলে এটা হচ্ছে একজনে পাচ্ছে কি -2, ঠিক আছে। আমি একদম আস্তে আস্তে পড়াবো, চিন্তার কিছু না, অনেকগুলো প্র্যাকটিস করাবো, কিন্তু একদম বেশি আসতো না, মডারেট, ঠিক আছে, মডারেট। তুমি কিন্তু সুন্দরভাবে লিখে নিলে জিনিসগুলো বুঝে যাবে, দেখো, কারণ এবার আবার রিভিউ করতে হবে, রিভাইজ করতে হবে তোমার এই জিনিসগুলো। তাহলে এটা হচ্ছে +2, এটা হচ্ছে কি -2, তাহলে এখানে দুইটা অক্সিজেন মিলে -2, তাহলে পার পার্সন কত, পার অক্সিজেন কত -1, -1 হলে এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে পার অক্সাইড, আর এটা হচ্ছে সাধারণ অক্সাইড যেটা আছে। তো এখানে দেখো আমরা আরেক রকমের বিক্রিয়া হয়তো আমাদের পরবর্তীতে দেখবো, এটা হচ্ছে বেরিলিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, এর মানে গ্রুপ 2 এর যে কার্বনেটগুলো আছে, ক্যালসিয়াম কার্বনেট, এরপর স্ট্রনশিয়াম কার্বনেট, এই কার্বনেটগুলোকে যদি হিট দাও, ঠিক আছে, এই কার্বনেটগুলোকে যদি হিট দাও, যেমন এখানে আমি হচ্ছে প্রায় লেস দেন কত 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে ধরো 500 ডিগ্রি, যদি হাজারি স্যারের বই এটা মনে হয় 350-এর মতো দিছে, এটা দিছে এত, তো এগুলো আসলে ডেটা বুক ভিন্ন হয়, মানে ভিন্ন ফর্ম, আমি একটু স্যারের ওই বইয়ে কি দিছে এটা দেখে নিব। এটা হচ্ছে যেমন 540 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে 900 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা আমাদের বইয়ে পড়ার সময় আসবে। এটা হচ্ছে আরও বেশি, ধরো 1100 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা অ্যারাউন্ড কত 1300 ডিগ্রি সেন্টিগ্রেড। টেম্পারেচার মনে রাখা লাগবে না এখানে, এগুলোর জন্য এখানে মনে রাখা লাগবে না। তবে একটা জিনিস আমরা দেখছি, যত তাপমাত্রা বাড়ছে তত এদেরকে ভাঙতে গিয়ে আমার বেশি শক্তি লাগতেছে, কি লাগছে, বেশি তাপমাত্রা লাগছে, ঠিক আছে, তত এদেরকে ভাঙতে গিয়ে আমাদের কি লাগছে, বেশি তাপমাত্রা লাগছে। এটা আমরা পড়বো কিসে, ফাজান রুল পড়ার সময়, কেন এমন লাগতেছে। খুব ভালো কথা, এটা তো সবগুলো কার্বনের, এটা আমি 100তে করতে পারতেছি, এটা প্রায় আমার 1000-1200 দিকে চলে যাওয়া লাগতেছে, তাহলে এটা কেন লাগতেছে, এটা আমরা পড়বো ফাজান রুলের ক্ষেত্রে, ঠিক আছে। বেশি লাগতেছে এর মানে কি আছে, এর ক্ষেত্রে আয়নিক প্রপার্টি বেশি, আর এর ক্ষেত্রে কি হয়ে গেছে, সমযোজী বৈশিষ্ট্য বেশি। তাহলে কেন আমি আপাতত একটু বলে রাখি এটা, ঠিক আছে, এটা আমাদের এখন বুঝে লাগবে কেন। এই আমি ফার্স্ট বললাম এটার তো একটু টেম্পারেচার বেশি লাগছে, এখানে একটু কম লাগছে। তুমি বলতে পারো এটা কি মুখস্থ, না এটা মুখস্থ না, এটার ব্যাখ্যা আছে। এটা যখন আমরা ফাজান রুল নামে একটা রুল আছে 24 ব্যাস, হয়তো বিভিন্ন জায়গায় ছাত্রদের কাছে বিভিন্ন কলেজে টলেজে গিয়ে মাঝে মধ্যে এই জিনিসটা শুনছো না, তো এটা কি বলতো, ফাজান রুলের কথা শুনছো না, বা পরীক্ষায় কোয়েশ্চেন হিসেবেও পাইছো না, কোনো না কোনো জায়গার মধ্যে ফাজান রুল পাইছো না। তো এটা হচ্ছে কি হয়ে যায়, এটা কেন, এর কারণ হচ্ছে এটার প্রপার্টি হয় আয়নিক, মানে এটা হচ্ছে মোর আয়নিক বলতে কি, এটা হচ্ছে বেশি আয়নিক, এটা হচ্ছে মোর আয়নিক ক্যারেক্টারিস্টিক্স। তাহলে আয়নিক যোগের গলনাঙ্ক স্থূনাঙ্ক কি হবে, বেশি হবে, মানে থার্মাল এটা কি হয়েছে আয়নিক টাইপের। আর এটা কি হয়ে যায় বলতো, কিছুটা কোভ্যালেন্ট, ক্যাটায়ন হচ্ছে ক্ষুদ্র আকার, তাহলে এটা কি হয়ে যায় বলতো, সমযোজী, মোর কোভ্যালেন্ট। তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টারিস্টিক্সের জন্য আমি ধরতে পারি হচ্ছে থার্মাল যে স্টেবিলিটিটা এটা কি হচ্ছে, কম হচ্ছে, এটা সহজে ভাঙছে, এটা কি এত। তো এটা আমরা কখন পড়বো, এটা ফাজান রুল পড়ার সময় পড়বো। এটাকে যখন হিট দিবে তখন আমি পাচ্ছি বেরিলিয়াম অক্সাইড প্লাস কি কার্বন ডাইঅক্সাইড, এখানে আমি পাচ্ছি ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, এখানে পাচ্ছি এই জিনিসটা আরেক জায়গায় দেখছিলাম, আমি তোমাদের একটু মনে করাই দিই, এটা লেখার টাইম দিচ্ছি। এটা হচ্ছে তোমরা কেসি এর প্রবলেমটা যখন পড়ছো, কেপির প্রবলেম পড়ছো, এটা একবার ডিইউর কোয়েশ্চেন আসছিল, এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স ডিইউ এমসিকিউ, ঠিক আছে, ডিইউ এমসিকিউ বলছো হচ্ছে এটার জন্য কে এর সমীকরণ কোনটা, এটার জন্য কে এর সমীকরণ এটা হচ্ছে হিট সমীকরণ কোনটি,
এতে কে সমান দেয়া ছিল হচ্ছে এটার উত্তর কি হবে সবাই বলতে পারছো? এটার উত্তর হবে কি শুধুমাত্র কি কার্বন ডাইঅক্সাইড। এটার উত্তর হবে কি বলতো শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড। গুড, দেখছো ম্যাক্সিমাম উত্তর দিছে। এই যে দেখো আমি শিওর ছিলাম ম্যাক্সিমাম দিবে, এই যে ম্যাক্সিমাম উত্তর দিতে পারছে। এটা কেন? এর কারণ হচ্ছে এটা সলিড, এটা সলিড, আর এটা হচ্ছে কি বলতো কার্বন ডাইঅক্সাইড। দেখো সেম জিনিস, মানে এটাকে হিট দিলে কি বললাম এর অক্সাইড পাওয়া যায়। আমি এখানে এই জিনিসটা শিখালাম, মানে এই যে অক্সাইডটা অক্সিজেনের সাথে বিক্রিয়া দিয়ে করছি। যেমন বেরিলিয়াম হচ্ছে ডিরেক্টলি অক্সিজেনের সাথে একটু কম রিয়েকশন করতে চাই, অক্সিজেনের প্রতি রিয়েক্টিভ কম হয়। তো তুমি তো এখানে পিএইচডি করতে আসো নাই, সেই জন্য হচ্ছে আমি এত কথা বলে লাভ নেই। তুমি সহজ কথা এমনি ও ঘটনা ঘটাইবে। আবার বললাম হচ্ছে এগুলোকে যখন হিট দিবা তখন আমরা কি পাচ্ছি, এই যে দেখো অক্সাইডগুলো পাচ্ছি। ঠিক আছে, তখন অক্সাইডগুলো পাচ্ছি। এর মানে আমি দুই চার কথা একটু বেশি বলবো সবসময়। ঠিক আছে, এটাও হচ্ছে কি বলতো এটা অক্সাইডগুলো পাচ্ছি। তো এখানে এই যে তাপের কথাটা বলে দিলাম, এটা কেন, এটা হিটটা কেন বেশি লাগছে, এটা কি হয়ে যায় আয়নিক বৈশিষ্ট্য ওর বেশি হয়ে যায়। আর এখানে সমযোজী আয়নিকের ক্ষেত্রে অ্যাট্রাকশন বেশি ধরে নাও, তাহলে ভাঙতে টাইম লাগছে। হ্যাঁ, এটুকু একটু লিখে নাও, লিখা হয়ে গেলে ওয়াই বলবে, এরপর আমি পরের পেজটা দেখাবো। এটা লেখার জন্য আমি 10 সেকেন্ডের মতো টাইম দিচ্ছি। তো আমরা প্রত্যেকটা সেকেন্ড মোটামুটি কাজে লাগাবো। এখন 20 মিনিট হয়ে গেছে। ফার্স্ট আমাদের সেশনে একটু ওয়ার্ম আপ ছিল, এরপর আমরা পড়বো, এরপর আমরা এমসিকিউ সলভ করবো, শেষ এরপর। ঠিক আছে, এই শুক্রবার তোমাদের পরীক্ষা হবে, শুক্রবারে পরীক্ষায় থাকবে এস ব্লক, 30টা এমসিকিউ দিব। এটা একটু লিখে নাও। মোহাম্মদ বলেছে নেমটা একটু নেন প্লিজ। আচ্ছা নিলাম, ঠিক আছে নিলাম। এবার আসো, এবার আসো। আচ্ছা, এবার ধরো বুয়েট তোমাদের সময় এটা কোয়েশ্চেন দিল, বুয়েট করলো কি, বুয়েট বললো হচ্ছে কি, বুয়েট ধরো তোমরা হচ্ছে 24, ধরো বুয়েট 24-এ গিয়ে তোমাদের সময় করলো কি ম্যাগনেসিয়ামের সাথে এয়ারের বিক্রিয়া লিখো। একটা কোয়েশ্চেন দিল, এখানে দিয়ে রাখছে ম্যাগনেসিয়াম প্লাস এয়ার 2 মার্কস, মানে অনেকগুলো বিক্রিয়া দিছে, এর মধ্যে এটাও একটা। ঠিক আছে, এটা একটা বিক্রিয়া দিছে ম্যাগনেসিয়াম প্লাস এয়ার। তাহলে কি হবে, এয়ার মানে কি, বায়ু মানে কি, বায়ুতে আছে মেইন কম্পোনেন্ট যদি আমরা বলি, তোমার বায়ু তো ড্রাইও হতে পারে আবার আর্দ্রও হতে পারে। ঠিক আছে, এর মানে এইচটো থাকতে পারে, ওইটা বিষয় না। মেইন উপাদানকে নাইট্রোজেন আর অক্সিজেন, মেইন উপাদানকে এর মধ্যে আছে নাইট্রোজেন আর অক্সিজেন। তোমরা আবার ডিসকাশন গ্রুপে পরে চিন্তা করবে এটা কই থেকে লিখছি। অর্থাৎ বায়ুর মেইন উপাদানকে নাইট্রোজেন প্রায় 78%, এটা কত প্রায় 21%-এর মতো নাইট্রোজেন এবং অক্সিজেন থাকে। তাহলে এটাকে আমি লিখলাম হচ্ছে নাইট্রোজেনের সাথে যখন বিক্রিয়া দিবে ম্যাগনেসিয়াম নাইট্রাইট, নাইট্রোজেনের কত 3, এর কত 2, এরপর অক্সিজেনে আসলাম ম্যাগনেসিয়াম পাশে দিয়ে রাখলাম অক্সিজেন, এর 2 এর 2, ঘটনা শেষ। ঠিক আছে, ঘটনা শেষ, একটু লিখে রাখো। আর এটা হচ্ছে প্রেডিক্টেড কোয়েশ্চেন 24, এমনি মানে এটা আবার 24 আগে আসতে পারবিও না। ঠিক আছে, গুড। আচ্ছা, ওর নামটা তো আমি মনে হয় ফার্স্ট বার নিলাম, ওই যে মোহাম্মদ যে আছে ওর নামটা তুমি মনে হয় আগে কোথাও ছিলেন আমার। এরপর মুত্তাকি দেখছি, আসিফকে দেখছি, এটা তো সব সময় থাকে। ফাইরুজ হুমায়রাকে দেখছি, ফাইরুজ বদরুল। ঠিক আছে, তো আমরা আসলে চেষ্টা করব তোমাদের এখন বেশি প্রেশার না দিয়ে ক্লাসগুলো ছোট ছোট করে রাখতে, এবং ক্লাসের পড়া দেখবা হচ্ছে আসলে ক্লাসে শেষ হয়ে যাবে। এটাতে তাও শুরুতে একটু রিভিশন দেওয়ার দরকার হবে, রিভিশন দেওয়ার একটু দরকার হবে, মানে একটু, কারণ তো তাও দেখবো হচ্ছে কোনো মানে জটিল কিছু না আর কি। এই পার্টটা আবার পরের পার্টটা হচ্ছে ইজি। তো এরপর দেখো আমি আরেকটা ঘটনা ঘটাচ্ছি, এটা হচ্ছে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখ। ঠিক আছে, এটার সাথে কার বিক্রিয়া বলো তো, পানির বিক্রিয়া, পানির বিক্রিয়া।
ঠিক আছে, তো এখানে একটা এমসিকিউ মনে রাখবা, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম, ঠিক আছে, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম এগুলো হচ্ছে তোমার পানির সাথে বিক্রিয়া করাও না, দ্যাট মিনস গ্রুপ টু এই দুইজন পানির সাথেও বিক্রিয়া করে না, শিকা পরীক্ষায় কোনো বর্ণও দেখায় না। শিকা পরীক্ষা নিয়ে আমার একটা ইউটিউবে ভিডিও আছে, আমি একটু এটা সাজেস্ট করে দিব, এটা দেখলে টাইমটা সেভ হবে। গুণগত রসায়ন বলে এখানে বলে শিকা পরীক্ষার কথা আসতে পারে, ঠিক আছে, শিকা পরীক্ষার রিলেটেড কোয়েশ্চেন আসতে পারে, ওইটা দেখে নিতে পারো, জাস্ট 19 মিনিটের একটা ভিডিও, এখানে আমি একটু ডিটেলস একদম বই থেকেও মিলে দেখাইছি। তো এখানে কি আছে বলো তো, শিকা পরীক্ষা বা ফ্লেম টেস্ট নামে একটা বিষয় আছে গুণগত রসায়নে যেটা পাবা, ঠিক আছে। তো এরা কি করে, শিকা পরীক্ষাও বর্ণ দেখায় না, এখানে পানির সাথেও নো রিয়েকশন, পানির সাথেও বিক্রিয়া করে না, পানির সাথেও বিক্রিয়া করে না, ঠিক আছে। তবে এটাকে যদি পাউডার ফর্মে নিয়ে যাওয়া যায়, এরপর স্টিমের সাথে বেরিলিয়াম বিক্রিয়া করে, ম্যাগনেসিয়ামও করে। ম্যাগনেসিয়াম মোটামুটি গরম পানির সাথেই করে, স্টিম হওয়ার আগে গরম পানির সাথেই করে। তো এটা দেখো, ক্যালসিয়াম কি করে, ক্যালসিয়াম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন, এর মানে পানি থেকে কি করে ফেলে, এইচ প্লাসটাকে সরাই দেয়। পানির মধ্যে কি আছে, এইচ প্লাস ও এইচ মাইনাস, তাহলে ও এইচ প্লাসটাকে সরাই হাইড্রোজেন হিসেবে রিলিজ করে। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে স্ট্রনশিয়াম তোমাদের কি গ্রুপ ওয়ানের কথা মনে আছে, একটু গ্রুপ ওয়ানটা পাশাপাশি করে ফেলে তাহলে আরো বেশি মনে পড়বে। যেমন এটা হচ্ছে কি লিনাকে রুবি, এর সাথে পানির সাথে বিক্রিয়া, তাহলে এটা কি করে বলতো, এটা হচ্ছে লিথিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোজেনটাকে এইচ প্লাসটাকে সরাই দেয়, ও লিথিয়াম প্লাস হয়ে যায়, ঠিক আছে, ও লিথিয়াম প্লাস হয়ে যায়, প্লাস হচ্ছে H2, আর এখানে কি হয়ে যায় NaOH প্লাস H2। তাহলে এই পানির সাথে কি বিক্রিয়া করে এটা দেখবে, এটা কিন্তু পানি, স্টিম না। তাহলে আগের বিক্রিয়াগুলো একবার রিভিউ হয়ে যাচ্ছে, তাহলে গ্রুপ 13 করার সময়ও আরেকবার রিভিউ হবে। এবার আমি একটা বিষয় একটু বলি, এখানে ম্যাগনেসিয়াম যদি স্টিমের সাথে দেওয়া হয়, আচ্ছা আমি পরের পেজে লিখতেছি এটা, আপাতত একটু ক্লিক। এখানে একটা যারা বেশি জানতে চাও, ঠিক আছে, যারা আরো বেশি জানতে চাও, এটা সবার জানা লাগবে যে তা না, জিনিসটা দেখো আমি একটু রিলেট করে দিই, মানে ধরতে পারবা, ধরে মজা, এটা এমন না যে হচ্ছে তোমার ওই যে মাথায় রাখতে হবে ব্যাপারটা, তা না। এখানে যদি আমি টেন্ডেন্সি দেখি, এখানে যে ভোল্টেজটা আছে আমি যদি এটা দেখি, একটু দেখো এখানে যে ভোল্টেজটা আছে, এটা এমন না যে এটা মাথায় রাখা লাগবে, তা না, এটা হচ্ছে মানে জিনিসটা জেনে একটা ভালো লাগবে যে তুমি একটা জিনিসের বেস জানো। তুমি যদি এটা ভোল্টেজটা দেখো, এটার ভোল্টেজটা দেখো, এটার ভোল্টেজ হচ্ছে ইনট -3.045, কি লিথিয়াম প্লাস থেকে লিথিয়াম হওয়ার জন্য, আমি এখানে লিখছি না, যদিও এখানে হয়েছে লিথিয়াম থেকে লিথিয়াম প্লাস, এটা হওয়ার টেন্ডেন্সি হচ্ছে প্লাস, যাই হোক আমি এই ভ্যালু দিয়ে বুঝাচ্ছি। তো এটা হচ্ছে তোমার কি হচ্ছে, তোমার এই একটা -2.71 ভোল্টের মতো, এখানে গিয়ে গিয়ে আবার কি হয়, বেড়ে -2.92 ভোল্টের মতো হয়, ঠিক আছে, এরা পানির সাথে বিক্রিয়া করছে। এর ক্ষেত্রে যদি আমি ভোল্টেজটা দেখি, এই জায়গাটা যারা একটু ওই তড়িৎ রসায়নটা কম পড়েছে ওদের ক্ষেত্রে একটু কঠিন হতে পারে, একটু কঠিন সামান্য, তাও জেনে রাখো এই ভোল্টেজের মানটা হচ্ছে বেশি আসছে, মানে কি হচ্ছে, ও বিজারণ বিক্রিয়া, ইলেকট্রন দিতে চাই বেশি, এটা থেকে আমি এখানে নেগেটিভ দিয়ে বুঝি হচ্ছে যে যত বেশি নেগেটিভ ওর ইলেকট্রন দানের ক্ষমতা, যে যত নেগেটিভ ও হচ্ছে বড় ভাই, যখন তড়িৎ রসায়ন পড়ায় তখন বলি, এর মানে ওর ইলেকট্রন দানের টেন্ডেন্সিটাকে বেশি, ও নিজেকে ইলেকট্রন দানের টেন্ডেন্সিটাকে বেশি, তাহলে লিথিয়াম ইলেকট্রন দান করে কি হয়ে গেছে, লিথিয়াম প্লাস। এর ক্ষেত্রে যদি আমরা এটা দেখি, এর ক্ষেত্রে এই ভোল্টেজটা হয় -1.85 ভোল্ট, সেজন্য দেখো ও রিয়েক্ট করতে চাইছে না, ও এইচ প্লাসকে দেখো রিয়েক্ট। এখানে যদি আমি ম্যাগনেসিয়ামের জন্য দেখি, তোমরা এখানে পাবা -2.36 ভোল্টের মতো, হাজারি স্যারের বইয়ে লেখা আছে। তাহলে এখানে এসে এটা কি হয়ে যাবে, এখানে এসে এটা হয়ে যায় 2.92 ভোল্ট, এর মানে এখানে টেন্ডেন্সি বাড়তে থাকে। তো ম্যাগনেসিয়াম কি বিক্রিয়ায় দেয় না, তা না, ম্যাগনেসিয়ামকে আমি একটা স্টার দিয়ে রাখি, ম্যাগনেসিয়াম স্টিম যদি হয়ে যায় এবং ওকে পাউডার ফর্মে রাখা হয় তখন কিন্তু ও বিক্রিয়া করতে পারে, বা হট ওয়াটার হলেও ও করতে পারে, ঠিক আছে, হট ওয়াটার, এর মানে ওকে যদি আমি এনার্জিটা প্রোভাইড করি তখন কিন্তু ও বিক্রিয়া করতে পারে। এখানে দেখো, এখানে কিন্তু 2.7 হচ্ছে লোয়েস্ট, এরপরে সব তোমার কি 2.9 এরকম, 3 এরকম, আর এখানে হচ্ছে 1.85টা লোয়েস্ট, এরপরে এখান থেকে আসে, এই বিক্রিয়া করতে পারে, এই হচ্ছে একদম পাউডার ফর্মে, তখন স্টিমের সাথে বিক্রিয়া করতে পারে, আদারওয়াইজ করে না। এটুকু একটু লিখে রাখো,
তো এখানে সহজ কথা যদি বলো, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম পানির সাথে বিক্রিয়া করবে না, ঘটনা শেষ। সহজে যদি বলি, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম শিক্ষা পরীক্ষায় বর্ণও দেখা, মানে এরা পানির সাথে বিক্রিয়া করবে না। মানে পানি একটা জিনিস, গরম পানি একটা জিনিস, আর স্টিম আর একটা জিনিস। তো এটা হচ্ছে স্টিমের সাথে বিক্রিয়া করতে পারে, তাও হচ্ছে কি মানে ঝামেলা আর কি, এনার্জি প্রোভাইড করতে হয় একে, কারণ এর টেন্ডেন্সি কম হয়, একে এনার্জি দিতে হয় বাইর থেকে। ঠিক আছে, ঠিক আছে, লেখা হয়ে গেলে একটু ওয়াই বলো এই জায়গাটা। ওকে, এবার আমি আরেকটা বিক্রিয়া একটু দেখাই। তো এখানে কি হবে, এখানে ধরো আমি দিলাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে একটু দিয়ে দিই, এটা হচ্ছে একদম সহজ। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে একটু দিয়ে দিই, ঠিক আছে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সবাই করবে, কারণ এখানে হচ্ছে পানির মধ্যে এইচ প্লাসের ঘনমাত্রা ছিল কম, এখানে এইচ প্লাসের ঘনমাত্রা হচ্ছে বেশি। গ্রুপ ওয়ানও যদি আমি চিন্তা করি, তাহলে এটা কি হবে, এখান থেকে BeCl2 প্লাস H2, এখান থেকে কি হবে MgCl2 প্লাস H2, ঠিক আছে। তাহলে এখান থেকে কি হয়ে যাবে, ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস H2, অ্যাস্ট্রনশিয়াম ক্লোরাইড প্লাস H2, এখানে হচ্ছে বেরিয়াম ক্লোরাইড প্লাস H2, ঠিক আছে, এটা গেল। এরপর গ্রুপ ওয়ানের ক্ষেত্রে যদি হয়, ঠিক আছে, তো এটা কি হয়ে যাবে, লিথিয়াম ক্লোরাইড প্লাস H2, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে এটা বিক্রিয়া করতে পারে, একটু লিখে রাখো। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সবাই বিক্রিয়া করতে পারে, পানির সাথে এই দুইজন পারতো না। পানির ক্ষেত্রে এইচ প্লাসের ঘনমাত্রা কম, এখানে মেইন কারণটা আপাতত জেনে রাখো, এইচ প্লাসের ঘনমাত্রা বেশি, সেজন্য এখানে এই ঘটনা ঘটাতে পারে। অ্যাসিড যখন, এখানে তো এইচ প্লাস অনেক বেশি। পানি যখন হবে, তোমরা পিএইচ চ্যাপ্টার যখন পড়ছো, ধরো একটা পিওর ওয়াটার, তখন এই ভিতরে পানি কি আছে বলো তো, পানির মধ্যে এইচ প্লাস অনেক কম, অনেক কম। এই ক্ষেত্রেও এক রকমের টেন্ডেন্সি বা আর্চ ফিল করে এই ঘটনাটা ঘটানোর জন্য। আবার হচ্ছে যখন তোমার এইচ প্লাস বেড়ে যায়, এখানে অনেক বেশি, শুধু বেশি বললে ভুল হবে, হচ্ছে H2O বা পিওর ওয়াটার, এটা হচ্ছে অ্যাসিডিক সলিউশন, জলীয় দ্রবণ। ফাইরুজ বলেছে, দাদা আমি আপনার সব সাইকেলেই আছি, ফাইরুজ সুমাইরা, হ্যাঁ ওকে তো সব জায়গায় দেখি। ঠিক আছে, এটা হচ্ছে একদম সহজ, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে এটা গ্রুপ 1 2 আসবে না, এটা গ্রুপ 3 এ গিয়ে আসবে, কারণ গ্রুপ 3 মানে 13 এ গিয়ে আসবে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া। তো আমি এই জন্য এটা এখন পড়াই রাখলাম, ওই সময় যাতে কি রিলেট করতে সুবিধা হয়। ঠিক আছে, ওই সময় কিন্তু সবাই বিক্রিয়া দিবেন, এখানে একটু ভেজাল আছে, মানে ওইখানে একটু ভেজাল আছে আর কি, বিক্রিয়া দিলে একটু ভেজাল আছে, বিক্রিয়া সবাই দিবে না এখানে। তো একটু দেখো, এরপরে যেটা করবো এটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এদের সাথে আমি ধরো কার্বনের বিক্রিয়া দিলাম। কার্বাইড আসলে একটা কঠিন টপিক, মানে কার্বাইড হচ্ছে অনেক আলোচনার বিষয় আছে, তো আমাদের অত কিছু আলোচনার দরকার নেই, আমাদের অত কিছু জানতে চাই না, আমাদের একটা কার্বাইড নিয়ে আলোচনা করছে। এই যে দেখো, তাহলে এটা কি হয়ে যাবে, বেরিলিয়ামের সাথে যখন কার্বনের বিক্রিয়া হবে, এটা হয়ে যাবে BeC2, ঠিক আছে। এটা মনে রাখবা কেমনে, এটা মনে রাখবা হচ্ছে ব্যাক টু, ঠিক আছে, ব্যাক টু, এটা হচ্ছে কি এইভাবে কাকটু কাকটু
এমনি করে করে মনে রাখবা, না হয় ভুল হয়ে যাবে। ঠিক আছে, আর না হয় ভুল হয়ে যাবে। তো এটা হচ্ছে আসলে বেসিকটা কি, বেসিক হচ্ছে আমার কার্বাইড। কার্বাইড হচ্ছে তোমার কি রকম, কার্বাইড হচ্ছে এই যে দেখো কার্বন কার্বন ট্রিপল বন্ড। তাহলে কার্বনের হাত আছে কয়টা, চারটা। চারটার মধ্যে এদিকের ওর একটা হাত ফাঁকা, এটা এনগেজড হয়নি কারোর সাথে, এখানে 3 হাতেও এনগেজড হয়েছে, এখানে কারোর সাথে এনগেজড হয়নি। তাহলে এখন তোমার কি করবে, একটা ধরো ক্যালসিয়াম 2+ যখন আসছে, ও কি করবে, এটা 2-, এটাকে স্যাটিসফাই করতে পারবে নাকি পারবে না, পারবে, কারণ দুইটা মাইনাস আর এখানে কি একটাতে দুইটা প্লাস, সেজন্য এখানে 2-, এটা কি হয়ে গেছে 2+, এটা একটাতেই কাহিনী হয়ে যাচ্ছে, ওর একটার ভিতরে 2+। তো এখানে আসলে কার্বন দুইটা থাকাই মনে হচ্ছে আসলে কি কার্বাইড, কার্বাইডটা একটাই, মানে কার্বন দুইটা, দুইটা মিলে হচ্ছে কি মাইনাস, তাহলে এখানে এত। কিন্তু গ্রুপ 1 যখন হয়েছিল তখন মনে আছে তোমাদের এটা কি লিখতাম, গ্রুপ 1 যখন হয়েছিল তখন মনে আছে এটা কি লিখতাম, গ্রুপ 1 এটা লিখতাম হচ্ছে আমার মনে হয় বিক্রিয়াগুলো আগের চেয়ে তোমাদের 5% ইজি হচ্ছে না, গত ক্লাসে যেটা পড়ছিল 5-10%-এর মতো অ্যাটলিস্ট ইজি হয়ে গেছে, কারণ এগুলো বারবার দেখতে দেখতে 5-10% একটু জানো তো, মিনিমাম কি 5-10% এগুলো ইজি হয়ে গেছে। তাহলে এখানে কার্বনের সাথে বিক্রিয়ায় কি হবে, তো এটা পড়ার সময় আমি ফার্স্টটা বলছিলাম হচ্ছে কি, যেমন লিটু সিটু, ঠিক আছে, লিটু সিটু, এর কারণে এটা মনে থাকে না, ওই জন্য অপশন দেখলে একদম মাথা ঘুরাই, Na2C2 K2C2 এভাবে করে পড়ছিলে নাকি, তাহলে এবার একটু দেখো তো, এভাবে করে পড়ছিলে না জিনিসটা। হ্যাঁ দেখো এখানে তাহলে দুইটা কেন লাগছিল, এর কারণ হচ্ছে তোমার কার্বন কার্বন ট্রিপল বন্ড, এখানে হচ্ছে কি মাইনাস, তাহলে এখানে আমার কি লাগছে লিথিয়াম প্লাস কয়জনকে লাগবে, ওকে স্যাটিসফাই করতে ওর দুইটা মাইনাস আছে, তাহলে এর প্লাস আছে একটা করে, তাহলে ওকে স্যাটিসফাই করার জন্য ওর কি লাগবে বলো তো, দুইটা লাগবে, এখানে এটাকে স্যাটিসফাই করে এখানে একটা লিথিয়াম প্লাস এখানে একটা, সেই জন্য Li2 Li2C2 হচ্ছে, ঠিক আছে। আর এটা হবে কি ব্যাক টু কাক2, এইভাবে মনে রাখবে, ব্যাক টু কাক2, দুইটা মনে রাখলেই তো হচ্ছে ব্যাক টু কাক2। আর না হয় তোমার ওই যে এমসিকিউ যখন দিবে তখন আবার মাথা ঘুরাবে, এমসিকিউতে দিবে হচ্ছে কি, আমি একটু দেখাই আগে এটুকু একটু লিখে নাও। মাহাতির বলেছে তারা দেরিতে হলো কিন্তু সাইক্লোন করে দেবে ফার্স্টে এই চ্যাপ্টার, জেরিন বলেছে ফার্স্টে এই চ্যাপ্টার। শিলা শিলা মজুমদার বলেছে আমি আপনার সব সাইকেলে ছিলাম, কিন্তু ওর নামটা মনে হয় আমি পড়ি নেই এর আগে, তাই না, কখনোই পড়া হয়নি, কখনো পড়া হয়নি, মনে হয় লাইভ ক্লাস করেন, রেকর্ড ক্লাস করে, এরকম কিছু একটা বিষয়, বা অন্য আইডি থেকে ক্লাস করে, তাও হতে পারে না। তো এবার একটু দেখো কি জানি একটা বলতে গিয়ে ভুলে গেছি, ও এমসিকিউতে দিবে, ধরো এটা দিল হচ্ছে কি ক্যালসিয়াম প্লাস কার্বন, ঠিক আছে, ক্যালসিয়াম প্লাস কার্বন হোয়াট, খাটু C2 খাটু C3, ঠিক আছে। তাহলে এটা কি হবে বলো তো, এটার অ্যান্সার হবে কি, এটার অ্যান্সার হবে কি, সবাই বুঝতে পারছো, এটার অ্যান্সার হবে ডি, ঠিক আছে, এটা ডি। এটা যখন পরীক্ষা আসবে অনেকগুলো চ্যাপ্টার একসাথে থাকবে, এটা মাথা ঘুরবে, সেই জন্য এটা পড়ার সময় একটু কাকটু বেকটু এমনি করে পড়বা, ঠিক আছে, কাকটু বেকটু একটু পড়বা। এবার একটা বিষয় বলি, এবার একটা বিষয় বলি, ঠিক আছে, এবার একটা বিষয় বলি, এটা মনে হয় লিখে নিছো, ঠিক আছে, এটা মনে হয় লিখে ফেলছো। এবার পরের একটা বিষয় একটু বলি, এটা হচ্ছে গ্রুপ 2, গ্রুপ 2 এর মধ্যে এটা হচ্ছে Mg C2, ব্যাক টু এমনি করে পোস। এবার এটার মধ্যে আরেকটা ডিরেক্টলি কার্বনের সাথে যদি করা হয় তাও বেশ হাই টেম্পারেচার লাগে, এখানে আরেকটা কার্বাইড দেখা যায়, এটা যদি কখনো কখনো তোমরা পাও, ধরো কখনো কখনো তোমরা পাও, এটা আমাদের হাজারি স্যারের বইয়ে দেয় না, অন্য স্যারের বইয়ে আমি চেক করার দরকার মনে করি না, মানে আর মনে করি না, মানে এত দেখে কি লাভ হবে এগুলো ইনফরমেশন, তো আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে কোনো জায়গায় হয়তো লাইফে পেতে পারো। তো এটা হচ্ছে কি অনেক হাই টেম্পারেচার, এখানে কি হয় B2C হয়,
এটা আরেকটা কার্বাইড আছে। কার্বাইডের আরও অনেক ভাগ আছে, যেমন MgC2। আমি তোমাদের অর্গানিক পড়ানোর সময় আরেকটা কার্বাইড বলছিলাম, এটা হচ্ছে এটাকে যখন হিট দেওয়া হয়, তো এটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন, এটাকে যখন হিট দেওয়া হয় এটা হচ্ছে হাই টেম্পারেচার, প্রায় 1300 ডিগ্রি সেন্টিগ্রেডে, ঠিক আছে, এটাও হচ্ছে টেম্পারেচারে এই কার্বাইডটা থেকে কি হয়ে যায় Mg2C3, এরকম একটা কার্বাইড পাওয়া যায়, ঠিক আছে, এরকম একটা কার্বাইড পাওয়া যায়। এটা হচ্ছে তোমাদের জানা লাগবে না, এটা শুধু শুধু মাথায় নেওয়ার দরকার নেই, এটা আমি তোমাদের ওই যে অর্গানিক যখন পড়াচ্ছিলাম তখন এই জিনিসটা আমি বলছিলাম, ঠিক আছে। এখানে তাহলে কি 3 কার্বন আছে, 3 কার্বন, এটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে কত 3 - এটার মাত্র একটা হাত আছে, তাহলে 3টা, তাহলে এই পুরাটা মিলে আমার কত হচ্ছে, এই পুরাটা মিলে Mg, এটা শুধু শুধু মাথা নষ্ট করার দরকার নাই, C3, এই মানে বললাম কার্বাইডের মধ্যে আরও ভাগ আছে আর কি, কার্বাইড আসলে বড়, তো আমাদের এত কিছু লাগবে না, আমাদের হাজারি স্যার খুব সহজ রাখছে, আগের পেজে যা পড়াইছি ওইটাই রাখছে, ঠিক আছে। তো এটা কত 4 এই তিনটে মিলে কয়টা মাইনাস, এখানে 3টা মাইনাস, এখানে একটা মাইনাস, ঠিক আছে। তাহলে একটা মজার বিক্রিয়া পড়াইছিলাম, এই জায়গাটা পড়াইছিলাম কেন, এটা হচ্ছে একটা বিক্রিয়া পড়াইছিলাম, যদি কখনো এসে যাই উদ্দেশ্যে পড়াইছি, বুয়েট যদি কখনো আসে, এটা আসবে, এটা একাডেমিকে আসবে, এটা একাডেমিকে জন্মও আসবে না, জন্মও আসবে না। যেমন এর সাথে যখন আদ্র বিশ্লেষণ করে আমরা কি পাই, ইথাইন পাই, ইথাইন পাই, কার্বাইড থেকে আমরা কি পাই, ইথাইন পাই। আর এই কার্বাইডটা থেকে যখন করি তখন আমরা ইথাইন পাই না, তখন আমরা পাই প্রোপাইন। তো এটা হচ্ছে একদম বুয়েট, বুয়েট বা বুয়েট ধরো মানে চান্স বা টপে থাকে, এরা হচ্ছে একটু দেখে রাখতে পারো, মানে এটা হচ্ছে একটা এক্সট্রা ইনফরমেশন, অ্যাডভান্স ইনফরমেশন দিয়ে রাখলাম, ঠিক আছে, অ্যাডভান্স ইনফরমেশন দিয়ে রাখলাম। তো কার্বাইডের মধ্যে বললাম আরো ভাগ আছে, এটা কোনো দরকার নেই এটা মাথা ঢুকানোর, এটা শুধু শুধু বলছি ধরে নাও। বুঝতে পারছো মনে হয়, ঠিক আছে, বুঝতে পারছো মনে হয়, এটা মানে দরকার নেই, এটা এরপরে বলে রাখলাম, এরকম একটা কার্বাইডও আছে, এরকম কার্বাইডও আছে। কার্বাইড নিয়ে এত পড়ার দরকার নেই, তুমি কার্বাইডে পিএইচডি করতে আসো, এগুলো নিয়ে মানে এত জানার দরকার নেই, মানে এগুলো নিয়ে তুমি রিসার্চ করতে আসো, এগুলো কোনো ওইরকম কাজ দিবে না, এটা হচ্ছে তুমি বেসিক রিয়েকশনগুলো জানছো, এটাই তোমার জন্য এনাফ, এগুলো এইটুকুই তোমার পরবর্তী জন্মে লাগবে, এর চেয়ে বেশি যদি জানতে হয় তখন তুমি জানতে পারবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে, কারণ এগুলো মনেও রাখতে পারবে না, কিচ্ছু না, এগুলো শুধু শুধু পরে কোনো লাভ নেই। ওকে, আমি পরের স্টেপে চলে যাচ্ছি, আমি আর 5 সেকেন্ড টাইম দিচ্ছি এটুকু লেখার জন্য। তবে এই দুইটা রিয়াকশন আমি বলছি মানে বুয়েট, একমাত্র বুয়েটে আসতে পারে আর কি, এটা বুয়েট বা কেউ যদি চিন্তা করলো যে না ওদের একদম শেষ করে দিবে, ওই ক্ষেত্রে আসতে পারে। মানে এখান থেকে আমরা কি পাই, ইথাইন, আর এখান থেকে কি পাই, প্রোপাইন। এই রিয়েকশন তো আমরা এসএসসি থেকে পড়ে আসতেছি, ইথাইন, আর এরপরে সেজন্য এবার এই এক ধাপ আমি পড়াইছি, এটা হচ্ছে কি প্রোপাইন পাওয়া যায়, ঠিক আছে, প্রোপাইন পাওয়া যায়, খুবই ইম্পর্টেন্ট এই রিয়েকশনটা, তো খুবই ইম্পর্টেন্ট, এখন এটার সাথে এটা পড়াই রাখলাম, Mg2C3, এই একটা কার্বাইড। আর যদি MgC2 পড়াও তখন কিন্তু আবার ইথাইন পাবা। তো এবার একটু দেখো, তো আমার বেরিলিয়াম প্লাস কার্বন, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখ, তাহলে এর সাথে কার্বন প্লাস কার্বন প্লাস কার্বন প্লাস কার্বন, ঠিক আছে, কার্বন। তো এখানে একটু দেখি আমার এটা কি হবে, BC2, হাজারি স্যারের মধ্যে আরেকটা বললাম, আরেকটা আছে এটা কি B2C, তাহলে এখানে কি হয়ে যাবে MgC2, ঠিক আছে, ব্যাক টু কাক টু এমনি, এরপর কি লাস্টে বাক টু। তো এগুলারে যদি তুমি কি করে ফেলো, আদ্র বিশ্লেষণ করে ফেলো, আদ্র বিশ্লেষণ করে ফেলো, মানে পানির সাথে বিক্রিয়া দাও, ঠিক আছে, পানির সাথে বিক্রিয়া দাও, তখন কি হবে, তখন এর থেকে পাবা হচ্ছে তুমি কি হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে ইথাইন, ঠিক আছে। কার্বাইডের আদ্র বিশ্লেষণে কি পাওয়া যায়, ইথাইন পাওয়া যায়, এটার মানে কি, এটার মানে হচ্ছে ইথাইন, তাহলে এখানে কি পাওয়া যাবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস ইথাইন, এটা কি হবে,
এটা বুঝতে পারছো তো, এটা চিনতে পারছো তো, এটা হচ্ছে কি ইথাইন। 24 ব্যাচ, এখন এটা না চেনার কোনো দরকার নেই। 25 ব্যাচ, ইথাইনকে চিনো না এমন কেউ না, কার্বন 2টা হাইড্রোজেন 2টা, ঠিক আছে। এসএসসি তো আমরা পড়ছি না, তো এখানে আমি একটা স্টার দিয়ে রাখি। এখানে সাধারণত আসলে হচ্ছে যেটা হাজারি স্যার যদি এভাবে দিছে, এখান থেকে কি পাবা, মানে আর ডিফারেন্সিয়েট করে নেই, ঠিক আছে, C2H2। কিন্তু এখন কেউ যদি ঝামেলার জন্য দিয়ে থাকে, একটু দেখো এটা প্রকৃতপক্ষে কি হবে, স্টার দিয়ে রাখি, মানে এক্সট্রা ইনফো হিসেবে লিখে রাখো, এটা এটা স্যারের বইয়ে আলাদাভাবে ডিফারেন্সিয়েট করেনি, B2C। এখান থেকে যখন আদ্র বিশ্লেষণ করবে আমি পাবো হচ্ছে বেরিলিয়াম হাইড্রোক্সাইড প্লাস এখান থেকে পাবো হচ্ছে মিথেন। এখানে কিন্তু কার্বন একটা যেহেতু তখন পাবা হচ্ছে মিথেন। কার্বন 2টা হলে তখন কি পাইতে, ইথান পাইতে। কার্বন একটা যখন, তখন কি হয়ে গেছে, এখানে ভেঙে গেছে, এখান থেকে হাইড্রোক্সাইড, আর ওই সাথে কি গেছে, এখান থেকে পানির OH গেছে, আর এই কার্বনের সাথে কি গেছে, হাইড্রোজেন গেছে, ঠিক আছে। এটা একটু স্টার দিয়ে রাখো, এটা হচ্ছে এমনি এক্সট্রা ইনফো লিখে রাখো, এটা হচ্ছে এক্সট্রা ইনফো, ঠিক আছে, এক্সট্রা ইনফো। এটা হচ্ছে আমার রিদম, মানে আমার ঘটনাগুলো এভাবে ঘটছে, এটা হচ্ছে কি এক্সট্রা ইনফো। বদরুল বলেছে দাদা আমাদের কলেজে এখানে মার্কনিক ম্যাক্সিমাম, এরপর কি বলছে, কোলের মতো মার্কনিক মেকানিজম তো তোমাদের দেখিয়েছে, জাস্ট কার্বোকেটায়ন সৃষ্টি হয়, তাই না, একটা পজিটিভ টার্মিনাল এসে শেষ, ঠিক আছে। এটা কোনো আসলে মেকানিজম না, তো মেকানিজম আসছে মার্কনিক ভালোই হয়েছে আসলে। কিছু কলেজে এমন দিলে দেখবে হচ্ছে তোমাদের জানার আগ্রহ বাড়বে। তো এটা H+ এসে বা একটা পজিটিভ টার্মিনাল এসে যুক্ত হয়, কার্বোক্যাটায়ন হয়, কার্বোক্যাটায়নের মধ্যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 1 ডিগ্রি হলেও 2 ডিগ্রি সুযোগ আছে কিনা দেখে ওইভাবে করে। ওকে, আমরা এইটুকু পড়ে ফেলছি, কার্বাইডটা পড়ে ফেলছি। আমাদের আর কি আছে, হ্যালাইডগুলো কিচ্ছু না, হ্যালাইডগুলো হচ্ছে কিছুই না, হ্যালাইডগুলোও করে। ওকে, আমি পরের ধাপে যাচ্ছি। তাহলে বিক্রিয়া মোটামুটি আমাদের শেষ। আমি এটা একটু দেখাই নি, কার সাথে জানি বিক্রিয়া দেখাতে গেলাম, হাইড্রোজেনের সাথে। তো এখানে কি হয়ে যাবে, BeH2 MgH2, H2, ঠিক আছে। তোমাদের গ্রুপ 1 এর বিক্রিয়া মনে আছে, এগুলো কি করছে, হাইড্রাইড করছে, হাইড্রাইড করছে। তাহলে গ্রুপ 1 এর বিক্রিয়া তোমার মনে আছে, লিথিয়াম প্লাস হাইড্রোজেন, এরপর হচ্ছে কি না কে, তো এখানে কি হবে, লিথিয়াম হাইড্রাইড। এখানে হাইড্রেটে হাইড্রোজেনের জারণ মান কত করে আছে, এটা তোমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে হবে, -1, এটা কত, +1। এখানে তাহলে -1 করে কত হলো, -2, এটা হচ্ছে +2, মানে হাইড্রোজেনের কত করে, -1 করে। আবার এখানে এটা লিখছি, এটা দিলে যে তোমাদের ভয়ে কিছু ছাড়তে ইচ্ছে করে, এটা হচ্ছে -1 করে -2, ঠিক আছে। -1 করে কি হবে, -2, সেজন্য লিখে রাখলাম -1 করে -2, আর এটা হচ্ছে +2। বিষয় বুঝতে পারছো? তো এইগুলো কতদিন একটা কথা বলছিলাম, হাইড্রাইট ও হচ্ছে কি অ্যানায়ন, অ্যানোডে যাবে, অ্যানোডে গিয়ে ও হাইড্রোজেন গ্যাস ইভলভ করবে, মানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। আরেকটা বিষয় এক্সট্রা যদি বলে রাখি, এদের সাথে যখন আমরা পানির বিক্রিয়া দিব, ঠিক আছে, এদের সাথে যদি পানির বিক্রিয়া দিই তখন আমরা কি পাবো, পানির বিক্রিয়া দিলে তখন আমাদের কি হবে, লিথিয়াম হাইড্রোক্সাইড, এ পানি থেকে OH- লিথিয়াম প্লাস নিছে, তাহলে এর H- মিলে কি হবে, H2। সেম এর থেকে কি করতে পারি আমরা, এটা এক্সট্রা ইনফরমেশন বলে রাখছি। এটা এক্সট্রা একটা ইনফরমেশন আমরা বলে রাখছি, এটা বইয়ে দেখানো নাই, এটা জাস্ট বলে রাখছি। তাহলে এটাও যদি পানির সাথে তুমি বিক্রিয়া দাও হাইড্রেটের সাথেও, তাহলে নাইট্রেট থেকে আমরা কি পাই, অ্যামোনিয়া, কার্বাইড থেকে পাই এসিটিলিন বা ইথাইন, আর হাইড্রাইট থেকে পাই
ঠিক আছে, জাস্ট বলে রাখার জন্য আর কিছুই না। ঠিক আছে, আব্দুল্লাহ আলম জিজ্ঞেস করেছে অর্গানিক লেকচার 15 পর থেকে লেকচারগুলোর ডিউরেশন কেমন? অর্গানিকের ডিউরেশনগুলো একটু বেশি, 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টাও আছে। অ্যারোমেটিকে গিয়ে আমার বুদ্ধি আসছিল হচ্ছে না বড় ক্লাস নেওয়া যাবে না, লেকচার 37-এর দিক থেকে, তখন থেকে আমি মোটামুটি ছোট ক্লাস নেওয়া আরম্ভ করেছি। 1 ঘন্টার ক্লাস নিই, 1 ঘন্টা 15 মিনিট 20 মিনিট এরকমের মধ্যে রাখি, সাধারণত 1.5 ঘন্টাও যায় না। যেমন আজকেও এখন কতক্ষণ হয়ে গেছে, 50-51 মিনিট হয়ে গেছে, এর মানে আমার পড়া দ্রুত শেষ করতে হবে। আচ্ছা, এবার আরেকটা বিষয় একটু বুঝে আসি। এটা হচ্ছে গ্রুপ 1 বা গ্রুপ 2 এর আয়নগুলো যদি আমরা বলি, যেমন ধরো গ্রুপ 1 এর আয়নের মধ্যে আমি সোডিয়াম প্লাসের কথা ধরো বললাম, ঠিক আছে, এর মধ্যে ইলেকট্রন আছে কোনটা, 1s2 2s2 2p6, আর কিছু আছে, আর কিছু নেই, 10 হয়ে গেছে তাই না? তো এখানে যদি আমি দেখি আমার সবগুলো ইলেকট্রন কি অবস্থায় আছে, সবগুলো ইলেকট্রন কি অবস্থায় আছে, কাপলড অবস্থায় আছে। সবগুলো ইলেকট্রন আমার কাপলড অবস্থায় আছে, এখানে দুইটা কাপলড অবস্থায় আছে। ঠিক আছে, এই কাপল থাকবে কি থাকবে না এটার উপর, কারণ এটা আমরা যখন রিডিং পড়তে যাবো এখন বইয়ের মধ্যে এই পয়েন্টটা আসবে, কাপল থাকবে কি থাকবে না এটার উপর ডিপেন্ড করে আমরা চৌম্বকত্বকে 2 ভাগে ভাগ করি, একটা হচ্ছে কি ডায়াম্যাগনেট, আরেকটা হচ্ছে কি, ঠিক আছে, চৌম্বক ধর্ম 2 ভাগে ভাগ করি। ফেরো আরেকটা জিনিস, ফেরো আসলে বেসিক্যালি আরেকটা জিনিস, ফেরোম্যাগনেট আরেকটা জিনিস। তাহলে এটাকে আমরা কি করি, ডায়াম্যাগনেট আর প্যারাম্যাগনেট এমনি ভাগ করি। প্যারাম্যাগনেট হবে কখন বা ডায়াম্যাগনেট হবে কখন, যদি সব ইলেকট্রন কাপলড বা যুগ্ম অবস্থায় থাকে, মানে সব কারো না কারোর সাথে আছে, অর্থাৎ কাপলড অবস্থায় আছে, কাপলড বা যুগ্ম অবস্থায় থাকে। আর এটা হবে কখন বলতো, যদি সব ইলেকট্রন বলছি, যদি কোনো ইলেকট্রন সিঙ্গেল না, কোনো ইলেকট্রন আনপেয়ার্ড মানে ও পেয়ার করার জন্য কাউকে পায়নি, আনপেয়ার্ড অযুগ্ম অবস্থায় থাকে। এর মানে যদি অযুগ্ম অবস্থা থাকে চৌম্বক বৈশিষ্ট্য আছে, ঠিক আছে, চৌম্বক বৈশিষ্ট্য আছে, মানে প্যারাম্যাগনেট হবে। এখানে সব কি আছে, কাপলড, সব কাপলড থাকায় এরা কি হবে বলতো, ডায়াম্যাগনেট। ইন জেনারেল হচ্ছে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর যে আয়নগুলো আছে এগুলো কি হয়, ডায়াম্যাগনেট হয়। ঠিক আছে, ডায়াম্যাগনেট হয়। ডায়াম্যাগনেট হওয়া মানে কি, আমি একটু যদি বেসিকটা বোঝাতে চাই, এটুকু একটু লিখে নাও, আমি যদি বেসিকটা বোঝাতে চাই, তোমাদের খুব বেশি লাগে না, জাস্ট এমনি দেখো। ধরো হচ্ছে ইলেকট্রনটা একটা মুভিং চার্জ, তোমরা ফিজিক্সে পড়ছো, একটা মুভিং চার্জের পাশে কি থাকে, ওর একটা ম্যাগনেটিজম ক্রিয়েট হয়, একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, ম্যাগনেটিজম বলছি ভুল বলছি, একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, তাই না? একটা মুভিং চার্জের পাশে ওর একটা কি আসছে, একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে। তো ম্যাগনেটিক ফিল্ড জিনিসটা কি, একটা ভেক্টর। তাহলে এখানেও একটা কি হচ্ছে বলতো, এটারও জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে। দুইটা ম্যাগনেটিক ফিল্ড যদি ক্রিয়েট হয়, এই ইলেকট্রনটা হচ্ছে একদিকে মুভ করছে, তাহলে এটার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন যেটা হবে, এটার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হবে এর উল্টা। তাহলে দুইটা মিলে এখানে কি হয়ে যাবে, জিরো ম্যাগনেটিক মোমেন্ট আসবে। এর মানে আমার নেট ম্যাগনেটিক ফিল্ড যদি আমি চিন্তা করি, এখানেও একটা ইলেকট্রন আছে, এটা এদিকে ঘুরছে, এটা কি ঘুরছে, উল্টা দিকে ঘুরছে, ঠিক আছে, এটা এদিকে ঘুরছে, এটা কি ঘুরছে, এদিকে ঘুরছে, তাহলে দুইটার ম্যাগনেটিক ফিল্ডটা কি হবে, একটা আরেকটার উল্টা, তাহলে এখানে নেট রেজাল্ট কি আসবে, জিরো আসবে। যেমন এখানেও যদি চিন্তা করি, এটা কি 0 0 0, প্রত্যেকটা অরবিটালে আমার আলাদা করে ম্যাগনেটিক ফিল্ড কি আসছে, জিরো আসছে। আমি যদি বলি হচ্ছে আয়রন, ঠিক আছে, আমি যদি বলি হচ্ছে আয়রন, তো বুয়েট একবার কোয়েশ্চেন আসছিল, এটা আগে একটু বলে ফেলি। বুয়েট একবার কোয়েশ্চেন আসছিল, কোয়েশ্চেনটা হচ্ছে, এটা লিখার আমি টাইম দিচ্ছি, এর আগে একটু দেখো, বুয়েট কোয়েশ্চেনটা আসছিল, জিঙ্ক ডায়াম্যাগনেটিক, ঠিক আছে, রিটেনে দিছিল ট্রু ফলস, এটা হচ্ছে বুয়েট প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন। বুয়েট প্রিভিয়াস ইয়ার্স, কোয়েশ্চেন। তাহলে জিঙ্ক ডায়াম্যাগনেটিক, এটা কি হবে বলো তো, ট্রু নাকি ফলস?
তাহলে আমি এর জন্য জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করতে গেলাম। জিঙ্ক হচ্ছে 30 মানে শুরুতে আমি কি লিখতে পারি, আর্গন লিখতে পারি। আর্গন লিখলে 18 পর্যন্ত চলে যায়। ঠিক আছে, 18 পর্যন্ত চলে যায়। যারা বুঝতেছে না ওদের জন্য আমি এভাবে লিখে আসি। টু পি সিক্স 3s2 3p6, এরপরে কি হয় 3d 4s, ইলেকট্রন তো 4s আগে যায়। ঠিক আছে, 4s আগে যায়। এখানে কি লিখে ফেলি 3d 10। তো এই যে জিনিসটা আছে, এটাকে মডার্ন ইলেকট্রন বিন্যাসে আমি কি দিয়ে লিখতে পারি বলো তো, আর্গনের ইলেকট্রন বিন্যাস 18 পর্যন্ত। দেখো তো এখানে কত, 10 10 হচ্ছে 18। তাহলে এরপর 3d 10 4s2 তে আগে গেছে। এখানে সব ইলেকট্রন কি কাপলড অবস্থায় আছে নাকি নেই? তাহলে এটা কি ডায়াম্যাগনেটিক। এখানে কি বলছিল, এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক, এটা হচ্ছে ট্রু ডায়াম্যাগনেট। ঠিক আছে, এবার যদি তোমাকে জিজ্ঞেস করে আয়রন, আয়রন কি হবে, ডায়া নাকি প্যারাম্যাগনেটিক? ট্রু অর ফলস? তাহলে তুমি বুঝতে পারছো এটার অ্যান্সার কি হবে, আয়রন Fe। আয়রন কি 25 না 26? ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে যায়, এ বাক্স ছয়। ঠিক আছে, তাহলে এখানে কি বিজোড় ইলেকট্রন আছে, তাহলে এটা কি হবে, প্যারাম্যাগনেটিক হবে। এর মানে এটা কি বলতো, ফলস। ঠিক আছে, ফলস। প্রকৃতপক্ষে আয়রন ফেরোম্যাগনেট, ফেরোম্যাগনেট হিসেবে তিনটে উদাহরণ আপাতত পড়ে রাখো। ফেরোম্যাগনেটের কনসেপ্টটা একটু ভিন্ন, ওটা এইভাবে না। ওটার ক্ষেত্রে অনেকগুলো অ্যাটম মিলে তখন যে রেজাল্টটা আসবে ওইটা হিসেব করতে হয়। যাই হোক, ফেরোম্যাগনেট এখন বোঝার দরকার নেই, তবে ফেরোম্যাগনেট হিসেবে তিনজনের নাম একটু মনে রেখে দাও। আমি এখানে এটা শর্ট টিপস হিসেবে বা এ হিসেবে দিয়ে দিচ্ছি। ফেরোম্যাগনেট যদি কখনো পরীক্ষায় আসে, এমসিকিউর জন্য এখনই বলে দিই, ফেরোম্যাগনেট হিসেবে এর বাইরেও আছে, ফেকুনি মনে রাখে দাও, ফেকুনি। ঠিক আছে, এটা মনে রেখে দাও, ট্রিক্স ফেকুনি, আয়রন কোভাল নিকেল। ঠিক আছে, আয়রন কোভাল নিকেল, এটা মনে রেখে দাও। ফেরোম্যাগনেট, ফেরোম্যাগনেটের কনসেপ্টটা একটু ভিন্ন। এটা হচ্ছে এটার উপর বেস করে আমরা কি করছি, ডায়া আর প্যারা করছি, এইটুকু একটু লিখো। তাহলে এস ব্লকগুলো মূলত কি হয়, আয়ন যেগুলো আছে এগুলো ডায়াম্যাগনেট হয়। ওই ওয়েবকে একটু দেখে আসি তো, এই ওয়েব তো একদম অবহেলিত হয়েছিল, ওদেরকে একটু দেখে আসি। তো আমাদের 59 মিনিট হয়ে গেছে, এর মানে আমরা দ্রুত শেষ করছি। ঠিক আছে, দ্রুত শেষ করছি, একটু দেখো, একটু লিখা হয়ে গেলে ওয়াই বলবা। ফাহিম বলেছে ফার্স্ট লাইভ দাদা, ওকে ঠিক আছে, গুড। আশা করি আগের ক্লাসটা করে আসছো। সোহেল বলছে সাইকেল 4 কয়টা ক্লাস লাগবে, সাইকেল 4-এ তো 49টা ক্লাস হয়েছে। ঠিক আছে, আর হচ্ছে সিকিউ সলভ করাবো, আর একটা ছোটোখাটো টপিক কিছু যেগুলো মিস হয়েছে, যেসব জায়গা আছে ওগুলো পড়া দিব। ওকে, এবার পরেরটাতে যাই, এটা লিখো। ও 5-এর 4th চ্যাপ্টার জিজ্ঞেস করেছে। 4th চ্যাপ্টার তো শেষ অলমোস্ট, কালকে নার্স ইকুয়েশন পড়াবো, এরপর শেষ 2টা ক্লাস আর। ঠিক আছে, একটা নার্স ইকুয়েশন বেসিক পড়াবো, আর একটা হচ্ছে অ্যাডভান্স প্রবলেম পড়াবো, ইঞ্জিনিয়ারিং রিলেটেড কিছু, মানে আরেকটু অ্যাডভান্স আর কি, একাডেমিকের চেয়ে চিন্তা আছে। এরপর হচ্ছে ওইখানে আবার যাবো, ওইখানে গিয়ে 2টা ক্লাস নেবো, এরপর আবার এখানে 2টা ক্লাস নেবো শেষ। ঠিক আছে, লেখা হয়েছে মনে হয়, লেখা হয়েছে মনে হয়। দেখি এমসিকিউটা দ্রুত উত্তর দাও তো, এমসিকিউ এরপর বই দেখাই দিব। পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে কি, এটা বলো। মেডিকেল 12-তে আসছে, মেডিকেল 12-তে আসছে। পর্যায় সারণীর মূল ভিত্তি কি, এটা যে পারবে না এ তো শেষ।
পর্যায় সারণীর মূল ভিত্তি কি? এগুলো দিন রাত পরে কোনো লাভ নেই, এগুলো তো এমনি মনে থাকে। তাহলে এটা কি বলতো? ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস। এবার দেখো তো আধুনিক পর্যায় সারণী সম্পর্কে কোনটি সঠিক নয়? এগুলো এভাবে লেখার দরকার নেই, এমসিকিউগুলো এভাবে লেখার দরকার নেই। কারো লেখার ইচ্ছে হলে এগুলো আমি ক্লাস নোট যখন দিয়ে দিব তখন দেখবা, অথবা ক্লাস নোটগুলো সেভ, মানে ক্লাস নোটগুলো তো সবসময় থাকবে, ওইগুলো থেকে দেখে নিবা পরে। যেগুলো ইম্পর্টেন্ট আমি বলবো এটা লিখো, এটা লিখবা, এগুলো লিখে লিখে টাইম নষ্ট করার কোনো মানে নেই। আধুনিক পর্যায় সারণীর কোনটা সঠিক নয়? তাহলে এটা আসছে মেডিকেল কততে? 8-এ। মেডিকেলের কোয়েশ্চেনের একটা স্ট্যান্ডার্ড তুমি দেখতে পাচ্ছ। মেডিকেল যদিও সব সাবজেক্ট মিলে খুব কম টাইমে, তখন কিন্তু কিছু যখন ইনফরমেশন দিয়ে তখন কঠিন হয়ে যায়। তাহলে 7টা সারি আছে আর 18টা স্তম্ভ আছে, এগুলো একটু সহজ করছে আসলে। মেডিকেলের লাস্ট 2 বছরে সহজ করছে, বাট মাঝে হচ্ছে একটু টাফও করছিল। তাহলে কি এসপিডিএফ ব্লক মোল হিসেবে শ্রেণীবিন্যাস করা হয়েছে, ঘটনা ঠিক আছে। হাইড্রোজেনের অবস্থান একটা, এটাও ঠিক আছে। মোট 109টি মোল আছে, এটা হচ্ছে ভুল। ঠিক আছে, 118টা মোল আছে। লাস্ট মোলটা কি বলতো? অর্গানেশন, তাই না? ওজি। পর্যায় সারণীর এটা একটু বলো তো, ডি ব্লকের মোল কয়টি? তাহলে এস ব্লক হচ্ছে 14টা আর ডি ব্লক হচ্ছে কত? 41টা। তাহলে এফ ব্লকে ওইখানে আছে অ্যাক্টিনাইডস থেকে এখানে এসে গেছে কে বলতো? থোরিয়াম। ঠিক আছে, 40টা হতো, একটা বেশি আসছে, এটাকে বলতো থোরিয়াম। এর মানে কয়টা হয়ে গেছে? 41টা। ঠিক আছে, কয়টা হয়ে গেছে? 41টা। হ্যাঁ, 41টা। এটা তো পারবা। অ্যাক্টিনাইড মোল কোনটি? ক্রোমিয়াম হচ্ছে ডি ব্লকের মোল। তো পটাশিয়াম, সেলেনিয়াম, পটাশিয়াম হচ্ছে তো বুঝছই ওই যে বাগানের মানে লিথিয়াম, সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়াম, এগুলো তো একই গ্রুপে। এরপর হচ্ছে কি থোরিয়াম। থোরিয়াম হচ্ছে কিসে? অ্যাক্টিনাইডসে। যাদের ভুলে গেছো এই পজিশনে দেখে নিবে, থোরিয়াম নিয়ে হচ্ছে আসে কোয়েশ্চেন। থোরিয়াম হচ্ছে এই যে দেখো তো, থোরিয়ামটাই বলছি হচ্ছে এটা এখানে অবস্থান করছে, এই যে দেখো থোরিয়াম। থোরিয়াম এটা কিন্তু কিসের মৌল? অ্যাক্টিনাইডসের মধ্যে আছে, কিন্তু এটা হচ্ছে কি ডি ব্লকের মৌল। ডি ব্লকের মৌল। এই কিসে চলে গেছে? ডি ব্লকে চলে গেছে। তো এই ধরনের কোয়েশ্চেন অনেক সময় দিয়ে দেয়। এটা একটু দেখো তো, পর্যায় সারিতে 16 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের অবস্থান কোন পর্যায়ে? ঠিক আছে, এগুলো হচ্ছে ইজিগুলো, সেই জন্য আমি একদম এখান থেকে সলভ করাই দিচ্ছি। এটা হচ্ছে মেডিকেল 2001-এ। ঠিক আছে, মেডিকেল 2001-এ পর্যায় সারিতে 16 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের অবস্থান কোনটি? 16। তাহলে 16 যদি হয়, একটু দেখো তো, এটা XYZ যাই হোক, তো আমি হচ্ছে সালফার লিখে ফেলছি, কারণ এটা খুব কমন সেন্স যে এটা সালফার। 1:2 যদি আমি এমনি বলে দিতে পারতাম এটা দেখে, তো যাই হোক, মানে তোমরা বলে দিতে পারতাম না 16 সালফার, যেটা জানলে তো এমনি বলে দেওয়া যায়। এখানে কত গেছে? 10। এটা তাহলে কি? ও 3 পর্যন্ত গেছে। এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা কত? 3। প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি 3 পর্যন্ত ও যায়, ঠিক আছে, এবং পি ব্লক হয়, তাহলে এটা কি হবে? তৃতীয় পর্যায়ে। তাহলে এখান থেকে আমরা কি বুঝি বলতো? প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান গেছে কততে? 3-এ। ঠিক আছে, এন এর মান গেছে কততে? 3-এ। মানে এটা কি হবে বলতো? তৃতীয় পর্যায়ের। ঠিক আছে, এটা কি হবে? তৃতীয় পর্যায়ের। তৃতীয় পর্যায়ের। ঠিক আছে, তো এগুলো আমি একটু সলভ করে দেখছি তোমাদের অবস্থাটা কোন জায়গায় আছে। ঠিক আছে, কোন জায়গায় আছে এটা বুঝতে পারছো মনে হয়। দেখো একটু ফেসবুকে দেখে আসি তোমাদের। থার্ড। ঠিক আছে, এটা অনেকে তাড়াহুড়া করতে গিয়ে সেকেন্ড দাগে দিবে, এইসব তাড়াহুড়া করা যাবে না। এমসিকিউ করলে তোমার একটু এফিসিয়েন্সিটা বাড়ে। এস ব্লক এবং পি ব্লক মোল সংখ্যার ক্রম কোনটি? ঠিক আছে, এস ব্লক এবং পি ব্লক তোমার কত হবে বলো তো? একটা হচ্ছে 14, এটা হচ্ছে 14, এটা হচ্ছে কত? 36 সি। এটা দেখো তো, পর্যায় সারণীতে ইনার ট্রানজিশন মোলের সংখ্যা কয়টি? এটা একটু মনে রাখবা, ইনার ট্রানজিশন। ঠিক আছে, আন্ত অবস্থান্তর যেটাকে বলি, এটা হচ্ছে 28টা। ঠিক আছে, এটা কনফিউজ হওয়ার কিছু নেই, এটা হচ্ছে কত? 28। মেডিকেল 19-এ আসছে। আন্ত অবস্থান্তর যদি জিজ্ঞেস করে তাহলে কি হচ্ছে? এফ ব্লক হচ্ছে 27টা, আন্ত অবস্থান্তর কয়টা হয়? 28টা। জিনিস কি এটা পরে, আগে ইনফরমেশন মনে রাখো। জিনিস কি আন্ত অবস্থান্তর পরে বুঝো, এ লাগবে না। বিষয় বুঝে ওই পরে বুঝো, এখানে নিয়ে কোনো সমস্যা নেই, তুমি আগে বুঝো আন্ত অবস্থান্তর জিনিসটা কি। তো এস ব্লক মোলের সংখ্যা বিভিন্ন সময় বোর্ড আসছে, একটু দেখো তো এস ব্লক মোলের সংখ্যা কয়টি? 14টি। ময়মনসিংহ বোর্ড, 21 ঢাকা বোর্ড 16, 15। কি পাইছিল এই কোয়েশনে ওরাই জানে। ঠিক আছে, কি পাইছিল এই কোয়েশনে ওরাই জানে। কোন নিষ্ক্রিয় গ্যাসটি এস ব্লক মোল? তাহলে নিষ্ক্রিয় গ্যাসের সবগুলো আমরা দেখি হচ্ছে পি ব্লকের দিকে ওর অবস্থান।
ঠিক আছে, পি ব্লকের দিকে ওর অবস্থান। কিন্তু ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে ব্লকে ভাগ করা, ও কই অবস্থান করছে এটা না, হিলিয়াম, কারণ হিলিয়ামে কি হয় বলতো 1s2 শেষ ইলেকট্রন এস ব্লকে গেছে। ঠিক আছে, তো কুমিল্লা বোর্ড 21-এ আসছে এস ব্লক মৌল কোনটি, এগুলো কোনো আসলে কোয়েশ্চেনের লেভেলেই পড়ে না। ঠিক আছে, লেভেলেই পড়ছে বলে আমার মনে হচ্ছে না। তাহলে এখানে এস ব্লক মৌল কি হবে, এটা। আর্সেনিক হচ্ছে পি ব্লক, এটা হচ্ছে কি ডি ব্লক, এটা হচ্ছে কি অ্যালুমিনিয়াম গ্রুপ 13 এর মানে পি ব্লক। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি এস ব্লক। এগুলো কোয়েশ্চেনের কোনো জাতে পড়ছে বলে মনে হচ্ছে না। ওকে ফাইন, এবার একটু দেখি আমরা একটু জাতের কোয়েশ্চেন করি। তো গ্রুপ 2 এর মূলগুলোকে বলা হয় কি বলতো, গ্রুপ 2 এর মূলসমূহকে কি বলে, মৃৎখাত ধাতু। কোনটি মৃৎখাত ধাতু এটা জিজ্ঞেস করেছে, তাহলে মৃৎখাত ধাতু হচ্ছে ক্যালসিয়াম। দিনাজপুর বোর্ড বা বিশ্বে আসছে, তাহলে বোর্ড পরীক্ষার কোয়েশ্চেন বুঝতে পারছো মনে হয়। ওকে, এবার এটা একটু দেখো, the total number of isotopes of hydrogen and the number of radioactive isotopes among them respectively are, যে মেইন ইকুয়েশন আছে, এই ইকুয়েশনগুলো খুব সুন্দর, এগুলো পরে নোট করে রাখবা। তাহলে বলছে হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ কয়টা আছে এবং এর মধ্যে তেজস্ক্রিয় কয়টা আছে। হাইড্রোজেনের আইসোটোপ হচ্ছে 3টা, গ্রুপ 1 এর মধ্যে ও বাদ পড়ে গেছিল, একটা হচ্ছে কি এই। ঠিক আছে, এই দেখি টাইম কতক্ষণ হয়েছে, 1 ঘন্টা 7 মিনিট, তাহলে আর 3 মিনিট পড়াবো। তো এখানে একটু দেখো তো, এটার নাম কি, এটার নাম হচ্ছে প্রোটিয়াম, এটার নাম হচ্ছে ডিউটেরিয়াম, এটার নাম হচ্ছে কি বলতো ট্রিটিয়াম। এটা একবার মেডিকেলে দিছিল কি টিট্রিয়াম, টিট্রিয়াম কিন্তু না, ট্রিটিয়াম, ট্রিটিয়াম। ঠিক আছে, এই জিনিসটা মেডিকেল অ্যাডমিশনে দিয়ে দিছিল। ঠিক আছে, এরকম একটা এমসিকিউ আছে, ট্রিটিয়াম কোনবার জানি আসছে এবার মেডিকেল পড়ানোর সময়, ট্রিটিয়াম কিন্তু এটা টিট্রিয়াম না, টিট্রিয়াম না, এটার বানান কিন্তু কি না, এটা হচ্ছে এসএসসি তো আমার স্যার আমাকে পড়াইছিল, এই জিনিস যাতে ভুল না করো। তাহলে প্রোটিয়াম আর এটা হচ্ছে কি ডিউটেরিয়াম। এখানের ভিতরে একটু বলে রাখি, এর ভিতরে আমরা ভারী পানি বলি কাকে, ভারী পানি বলি হচ্ছে ডিউটেরিয়ামের D2O কে। তাহলে ট্রিটিয়াম তো এটা আরো ভারী, এ তো ভর আরো বেশি, কিন্তু একে বলি না কেন, কারণ এ হচ্ছে থাকে না, এ হচ্ছে তেজস্ক্রিয়, এ হচ্ছে রেডিও অ্যাক্টিভ, এ হচ্ছে রেডিও অ্যাক্টিভ, এ মানে ও স্থায়ী না, ও হচ্ছে রেডিও অ্যাক্টিভ, তেজস্ক্রিয়। রেডিও অ্যাক্টিভ মানে কি তেজস্ক্রিয়, তেজস্ক্রিয়। তাহলে ওর আইসোটোপ কয়টা আছে, 3টা, এর মধ্যে রেডিও অ্যাক্টিভ কয়টা আছে, একটা। আশা করি বুঝতে পারছো। তাহলে ভারী পানি কেন ট্রিটিয়াম দিয়ে হয় না, কারণ ও তেজস্ক্রিয়, সেই জন্য ডিউটেরিয়ামটাই হচ্ছে ভারী পানি। ঠিক আছে, ডিউটেরিয়ামটাই হচ্ছে ভারী পানি। ওকে, এটা পরে লিখে নিও, আপাতত শর্ট নোট লিখে নাও। তাহলে আইসোটোপ হাইড্রোজেনের কয়টা, 3টা, এর মধ্যে তেজস্ক্রিয় একটা। এরূপ লিখে কোয়েশ্চেন লিখার আর কি দরকার, এটা লিখো। ঠিক আছে, ওকে, এবার পরেরটা করি, আরও 5 সেকেন্ড টাইম। দেখো, এটা বলো যে এই মেইনে আসছে, এটা যে এই মেইনে আসছে, এটা হচ্ছে ইন্ডিয়ার যে এক্সামটা আছে ওদের কোয়েশ্চেন প্যাটার্ন অনেক বেটার বাংলাদেশের চেয়ে, ওদের জানতেও হয় অনেক, পড়তেও হয় অনেক। ঠিক আছে, তো ওদের কোয়েশ্চেনগুলো খুব সুন্দর ক্রিয়েটিভ কোয়েশ্চেন করে, যে এইতে আবার 2টা এক্সাম হয়। তো এটা একটু দেখো তো, দ্য মেটাল দ্যাট ফর্মস নাইট্রেট বাই রিয়েক্টিং ডিরেক্টলি উইথ নাইট্রোজেন অফ এয়ার ইজ, এটা বলো। এটা আমি তো ওদের পড়াইছি, একদম নর্মাল একটা জিনিস। ঠিক আছে, দেখছো ওদের কোয়েশ্চেনগুলো কত সুন্দর একটা, মানে যা জানার। তো এটা দেখছো সবাই পারছো, এটা হচ্ছে গ্রুপ 1-এ কি হবে বলতো, লিথিয়াম। এখানে নাইট্রোজেনকে ভেঙে নাইট্রেট গঠন করা, এটার জন্য তোমার প্রচুর এনার্জির প্রয়োজন হয়। তো এনার্জিটা ও যখন আবার লিথিয়ামের চার্জ ডেন্সিটির জন্য লিথিয়ামের সাথেও বন্ড করে, তখন এটা কি হয়, রিলিজ হয়, এটা পসিবল হয় ওর চার্জ ডেন্সিটির জন্য। গ্রুপ 1-এর বাকি যেগুলো আছে ওগুলোর সাথে ডিরেক্টলি নাইট্রোজেনের সাথে বিক্রিয়ায় সম্ভব হয় না। ঠিক আছে, সম্ভব হয় না, বুঝতে পারছো মনে হয়। যেমন লিথিয়াম প্লাস নাইট্রোজেন, নাইট্রেট, এটা আমরা পড়ছি। এটাকে আবার আদ্র বিশ্লেষণ করলে কি পাওয়া যায়,
এবার এটা বলো, এই কোয়েশ্চেনটা বলো দেখি, এটা কে কে পারো। ঠিক আছে, এগুলোর কনসেপ্ট কিন্তু আমাদের ওই যে দ্রাব্যতার ক্রমটম এগুলোর ভিতরে আবার লাগে, তো এখানের ভিতরে এই জিনিসটা আছে খুব সুন্দর মতো, একটু দেখো। বলছে হচ্ছে হাইড্রেশন এনথালপিস। হাইড্রেশন মানে কি? পানি, পানি যোজিত হওয়া, তাই না? হাইড্রেশন মানে পানি এসে ওকে কি করে ফেলা, গিরে ফেলা। এই বিক্রিয়ার জন্য হাইড্রেশনের জন্য ড্যালেজ হয় তোমার নেগেটিভ তাপ উৎপাদী এই প্রসেসটা। তো এটা একটু আমাকে বলো তো, দ্য কারেক্ট অর্ডার অফ হাইড্রেশন এনথালপিস অফ অ্যালকালি মেটাল আয়রনস, না এটা হচ্ছে আয়ন্স, মেটাল আয়ন্স। তাহলে কি হবে? লিথিয়ামের সবচেয়ে বেশি। ঠিক আছে, লিথিয়ামে সবচেয়ে বেশি, লিথিয়ামে সবচেয়ে বেশি, লিথিয়াম প্রায় 27টার মতো কি হয়, এক হয়। এরপর গ্রুপ 2 এর ক্ষেত্রেও সেম, বেরিলিয়ামের হচ্ছে, তো একটা যখন পড়বা আরও একটা পড়বা গ্রুপ 2 এর জন্য এরকমই হয়। ঠিক আছে, এবার বলো এদের বেশি নাকি ওদের বেশি, কোনটার বেশি এবার বলো তো? লিথিয়াম প্লাসের বেশি নাকি এর বেশি? কোনটার হচ্ছে হাইড্রেশন এনথালপি বেশি? এখন তোমাকে যদি বলো যে গ্রুপ 1 এর বেশি নাকি গ্রুপ 2 এর বেশি, না হাইড্রেশন এনথালপি কার বেশি, মানে আরো একটু অ্যাডভান্স কোয়েশ্চেনে চলে যায়। এটা লিখার পরে এটা মনে হইলো, মানে এর তো হাইড্রেশন খুব ভালো কথা, এদিকে পানি এসে যুক্ত হচ্ছে, এবার এর ক্ষেত্রে কি হবে, পানি আরো বেশি যুক্ত হবে নাকি কম যুক্ত হবে? মানে খুবই অ্যাডভান্স কোয়েশ্চেন হয়ে যাবে এটা। গ্রুপ 2 দিয়ে মুত্তাকি বলেছে একটা কোয়েশ্চেন মার্ক। গ্রুপ 1 নাকি গ্রুপ 2? কমন সেন্স খাটাও, কমন সেন্স খাটাও, আন্দাজে উত্তর দিবে না, কমন সেন্স খাটাবা, তাইলে দেখবো যে ধীরে ধীরে বুদ্ধি পারবে। এগুলার চেয়ে বাম দিক থেকে ডান দিকে আকার হচ্ছে আরো কমে, বাম দিক থেকে ডান দিকে গেলে পর্যায় সারণীর এদিকে যা আছে আকার আরো কমে। ঠিক আছে, এখানে চার্জ হচ্ছে আরো বেশি, আকারও ছোট, চার্জ হচ্ছে আরো বেশি, এর মানে চার্জ ডেন্সিটি তুমি নর্মালি চিন্তা করো, তুমি ধরে নিলে হচ্ছে এদের আকার কাছাকাছি, বাস্তবে হচ্ছে এরা কম। পাশের জন কি হয়ে যায় বলতো, এর পাশের জন আরো ছোট হয়, ছোট হয়, আবার হচ্ছে কি চার্জ হচ্ছে একটার জায়গায় হয়েছে দুইটা চার্জ, তাহলে পানি অবশ্যই অবশ্যই এখানে কি হবে, বেশি আকৃষ্ট হবে। পানি অবশ্যই অবশ্যই কি হবে, এখানে বেশি আকৃষ্ট হবে, তাহলে এগুলাতে পানি আরো বেশি আকৃষ্ট হবে, হাইড্রেশন এনথালপি আরো বেশি হবে। বুঝতে পারছো মনে হয়? গ্রুপ 2 এরটা বেশি হবে কারণ এখানে চার্জ বেশি, সাইজ কম। হোয়াই, হোয়াই ঠিক আছে, এগুলো হচ্ছে মজার পড়া, চার্জ বেশি, সাইজ ছোট। ঠিক আছে, চার্জ বেশি, সাইজ ছোট, তাহলে ক্লাস শেষে এটা একটু নোট করে রাখবা ক্লাস নোট থেকে, এখনও আশা করি করছো, এরপরও সুন্দরভাবে লিখে রাখবা জিনিসটা। এটা কালে বদলে, তুমি 100 জায়গায় পরীক্ষা দিলে এক জায়গায় আসবে। হেভি ওয়াটার, এটা খুব কমন একটা কোয়েশ্চেন। হেভি ওয়াটার হচ্ছে কি বলতো, D2O। যেইতে 1994-তে কি কোয়েশ্চেন আসছে এটা একটু দেখো, জাস্ট মজার জন্য, মানে এটা হচ্ছে আমাদের ক্যাপাবিলিটি একটু বাড়ানোর জন্য, আদারওয়াইজ কিছু না। তাহলে স্টেটমেন্ট 1 বলছে দ্য অ্যালকালি মেটালস ক্যান ফর্ম আয়নিক হাইড্রাইড হুইচ কন্টেন্ট এত। ঠিক আছে, আমরা গ্রুপ 1 যে বলি, ঠিক আছে, তো এটা তো ট্রু। এখানে এই কি হয়, এ +1 -1। এরপরের কোয়েশ্চেনটা কি দিছে, দ্য অ্যালকালি মেটালস হ্যাভ লো ইলেকট্রোনেগেটিভিটি দেয়ার, এইসব এত কিছু লাগবে না, দেয়ার হাইড্রেটস কন্ডাক্ট ইলেকট্রিসিটি, এর মানে হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে, হয় অ্যান্ড ফিউজড মানে হচ্ছে গলিত অবস্থায়, অ্যান্ড লিবারেট হাইড্রোজেন গ্যাস অ্যাট অ্যানোড। আরে তুমি খুঁজবা মেইন কিওয়ার্ড আছে কিনা, তোমাদের আমি একটা ইনফরমেশন দিয়ে রাখছিলাম না, অ্যাট অ্যানোডে কি হয়ে যায়, এটা কি মাইনাস, তো এটা না বুঝলে কিছু হবে না, এটা জাস্ট এমনি পড়াচ্ছি আর কি, আশা করি বুঝছো। তাও এটা কি হয়, হাইড্রাইড অ্যানোডে গিয়ে অ্যানায়ন অ্যানোডে যাবে, মানে ওর জারণ মানটা মনে রাখবা, ও হচ্ছে মাইনাস হিসেবে থাকে এত, এর মানে এটা কি ট্রু। ঠিক আছে, এটা হচ্ছে স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2 বোথ আর ট্রু। বোথ আর ট্রু। ঠিক আছে, বোথ আর ট্রু। এবার আমি একটু বইয়ে যাই দ্রুত, 1 মিনিট টাইম নিচ্ছি। এস ব্লকের উপর পরীক্ষা হচ্ছে তোমার শুক্রবার, আরও কিছু অ্যাড করে দিতে পারি। তো এখানে দেখো,
264 নাম্বার পেজে আসো, এখানে আছে কি এস ব্লক ধাতব মৌলসমূহের ধর্মাবলী। ঠিক আছে, ধাতব ধর্মাবলী 263 নাম্বার পেজে। তো এখানে কি বলছে, খাদ ধাতু এস ব্লকের ধাতুসমূহ বিভিন্ন ব্লকের, এখানে এস ব্লকের তাহলে গ্রুপ 1 এগুলোকে বলে অ্যালকালি মেটালস, আর একটাকে বলা হয় অ্যালকালাইন মেটালস। খাদ ধাতু কি, গ্রুপ 1 এর মৌলসমূহ ইত্যাদিকে খাদ ধাতু বলে। কারণ কি, কেন এদেরকে খাদ ধাতু, এটা পানির সাথে বিক্রিয়া করে সবল ক্ষার এমনকি হাইড্রোজেন উৎপন্ন, মানে সবল ক্ষার উৎপন্ন করে। মৃৎখাত ধাতু কি, গ্রুপ 2 এর গুলাকে। তো এই লাইনটা পড়ে ফেলবা। মৃৎখাত ধাতুর মধ্যে কি আছে, এদেরকে মৃৎখাত ধাতু বলে কেন, এর কারণে কারণটা দাগাও। কারণ হচ্ছে এই ধাতুগুলোর মধ্যে ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়ামের অক্সাইড ও কার্বনেট মাটি বা মৃত্তিকায় পাওয়া যায়। ঠিক আছে, এরা পানির সাথে ধীরে বিক্রিয়া করে ধাতব, মানে এর চেয়ে এদের বিক্রিয়াটা কি হয়, আমি ওই যে ভোল্টেজ দিয়ে দেখাইছি, কম হবে, ধীরে হবে। ঠিক আছে, তোমাকে যদি বুয়েট জিজ্ঞেস করে বসে বা বোর্ড পরীক্ষায় জিজ্ঞেস করে পানির সাথে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর কাদের বিক্রিয়া দ্রুততম, তাহলে গ্রুপ 2 এর বিক্রিয়া হচ্ছে ধীরে ঘটে, গ্রুপ 1 এর বিক্রিয়া দ্রুত ঘটে। ঠিক আছে, এরা কি করে, ধীরে বিক্রিয়া করে। বাট এরা কি, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এগুলো কার্বনেট লবণ মৃত্তিকায় বায়ুতে পাওয়া যায়। এস ব্লকের এখানে ফার্স্ট লাইনটা পড়বা, এস ব্লকগুলো সাধারণত হয় নিম্ন গলনাঙ্ক ও ছোটরাঙ্ক বিশিষ্ট। ঠিক আছে, এগুলো মনে রাখা লাগবে না। 180 সিজিএমেরটা একটু মনে রাখবা, সিজিএমটা হচ্ছে 28.4 ডিগ্রি সেন্টিগ্রেড। কারণ বুয়েট একবার কোয়েশ্চেন দিয়েছে, একটু লিখে রাখো নিচে কোনটি সিজিএম অপশানে ছিল। ঠিক আছে, এটা নিয়ে আমি আরো কথা বলবো। এটা হচ্ছে কি, গরমকালে তরল, শীতকালে কঠিন, এমন ধাতু কোনটি? মার্কারি হচ্ছে গরমকাল শীতকাল দুইটাতেই হচ্ছে ও তরল, কিন্তু সিজিএম হচ্ছে 28.4। এর মানে গরমকালে আমাদের টেম্পারেচার থাকে 30, 32, 35, 36, গত বছর মনে হয় 40ও ছিল, তাই না? এই গত বছর বলছি, এই বছর 40ও মনে হয় ছিল, তো আমি দেখাই ছেড়ে দিছি আসলে। তো এটা কি হবে বলতো, গরমকালেও কি হচ্ছে তরল, এর মানে গরমকালে গলে যাবে। শীতকালে কত থাকে, 20, 22, 25, ঠিক আছে 27। তো শীতকালে এটা কি হবে, কঠিন। এটা একটু লিখে রাখো, এটা হচ্ছে কি সিজিএম। ঠিক আছে, সিজিএম। এটা প্রিভিয়াস ইয়ার বুয়েটের কোয়েশ্চেন, দেখছো বই থেকে কোয়েশ্চেন আছে, কেমন সুন্দর কোয়েশ্চেন। বেরিলিয়ামের গলনাঙ্ক হচ্ছে বেশি তুলনামূলক, বেরিলিয়ামের গলনাঙ্ক হচ্ছে বেশি। গরমকালে এটা কি তরল, মানে গরমকালে গলে যাবে, শীতকালে কঠিন। তো এইখানের মধ্যে এটা একটু পড়বা, সোডিয়াম ধাতুকে কি করা হয়, এগুলো হচ্ছে নমনীয় ধাতু। সোডিয়াম ধাতুকে ছুরি দিয়ে কাটা যায়, নমনীয়। এটা লিখে রাখবে, এটা কারণ কোয়েশ্চেন তুলে দিতে পারে। তো এগুলো হচ্ছে যৌগগুলো বর্ণহীন হয়। গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর যৌগগুলো সাধারণত কী হয় বলো তো, বর্ণহীন। তো এখানে যে ব্যতিক্রম বলছে এটা না, যেমন ধরো এটা তোমরা জারণ বিজারণ পড়ার সময় এই ধরনের যৌগগুলো পাবা, অর্গানিক পড়ার সময় জারক হিসেবে আসবে। তো এখানে মূলত কালার পটাশিয়ামের জন্য না বা সোডিয়াম এগুলোর জন্য না, এখানে হচ্ছে সাথে যেটা আছে এটা হচ্ছে ডি ব্লকের একটা আয়ন। আচ্ছা, আমি মনে হয় এটা একটু দ্রুত বলছি। তাহলে বিজোড় ইলেকট্রন না থাকে এরা কি হবে, ডায়াম্যাগনেটিক। ঠিক আছে, বিজোড় ইলেকট্রন না থাকে এরা কি হবে, ডায়াম্যাগনেটিক। তো এই কথাগুলা, তো এখানে কি বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ব্যতীত অন্য সব মৌল শিকা পরীক্ষায় বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ সৃষ্টি করে। তাহলে এরা কেন দেখায় না, এটা আসবে। তাহলে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম, এই প্যারাটা আগে ফেলো। পরমাণু তুলনামূলকভাবে আকারে ছোট, নিউক্লিয়াস দ্বারা যোজ্যতা ইলেকট্রন অধিক আকৃষ্ট থাকে। যাই হোক, এগুলো নিয়ে যখন আলোচনা হবে তখন আবার বলে দিব। ঠিক আছে, এটা দেখো, এই কোয়েশ্চেনটা আসবে খ নাম্বারের, এটা লিখে রাখো। বেরিলিয়াম ম্যাগনেসিয়াম এদের আকার ছোট, তো এদেরকে এক্সাইটেড করে আজকে আর বলছি না। শিক্ষা পরীক্ষা একটা ভিডিও আছে, ওইটা আমি লিঙ্ক দিয়ে দিব। আবার আমি যখন ক্লাসের মধ্যে আসবে তখন ওই জায়গাটা, ওই পয়েন্টটা বলে দিব। নেক্সট ক্লাসে একটু ছোটো করে দরকার বলে দিলাম, সমস্যা নেই, এগুলো কিছু পড়ার দরকার নেই। বেরিলিয়াম ব্যতীত এই লাইনটা একটু দাগাও, এটা বুয়েট পেলিতে দিয়ে দিতে পারে। বেরিলিয়াম ব্যতীত এস ব্লকে অন্য সব ধাতু আয়নিক যৌগ গঠন করে। তাহলে এই কি ফাজার নিয়মে আমরা পড়বো। এ হচ্ছে কি গঠন করে বলতো, সমযোজী, কোভ্যালেন্ট করে ফেলে। এ কি করে বলতো, সমযোজী। ঠিক আছে, সমযোজী যৌগ গঠন করে। এগুলো হচ্ছে মানে খুব কম আসে, কিন্তু এগুলো আসতে পারে চাইলে। ঠিক আছে, খুব কম আসে কিন্তু আসতে পারে। তাহলে অধিক সবল ক্ষার হচ্ছে কি, গ্রুপ 1 এর ক্ষারগুলা। এগুলো কিছু পড়া লাগবে না। এরপর হচ্ছে এই দুইটা চার্ট আমি আজকে গ্রুপ 2 এর গুলো পড়াইছি। এই যে দেখো, শিক্ষা পরীক্ষায় কোনো বর্ণনা সৃষ্টি করে না কেন ব্যাখ্যা করো। তাহলে সমাধান হচ্ছে এটা, খ নাম্বারের কোয়েশ্চেনে আসবে একদম। তাহলে এটা দেখো তো, হাইড্রোজেনের সাথে হাইড্রাইড গঠন করে, হ্যালোজেনের সাথে হ্যালোজেন গঠন করে, অক্সিজেনের সাথে নর্মাল অক্সিজেন, নাইট্রেট আদ্র বিশ্লেষিত হলে অ্যামোনিয়া আর হাইড্রোক্সাইড। তাহলে এখানে হচ্ছে এত পানির সাথে বিক্রিয়াটা, এটা একটু মার্ক করো। এখানে কি আছে, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে না, এটা দিয়েছে। তাহলে গ্রুপ 1 এর গুলো কতদিন আমি দেখাই দিয়েছিলাম সবগুলা। ঠিক আছে, এগুলো আমার খাতায় আছে।
ঠিক আছে, এগুলো খাতায় আছে, এগুলো খাতা থেকে এখানে দেখবা আর খাতা থেকে পড়বা। তো এখানে হচ্ছে এই কথাগুলাই, এখানে যা যা আছে এই যে দেখো, ম্যাগনেসিয়াম নাইট্রোজেনের সাথে ম্যাগনেসিয়াম নাইট্রেট, আর্দ্র বিশ্লেষিত হলে ম্যাগনেসিয়াম নাইট্রেট কি করবে, এত ম্যাগনেসিয়াম কার্বনের সাথে কি ম্যাগনেসিয়াম কার্বাইড, এটা আর্দ্র বিশ্লেষিত হলে কি করবে, ইথাইন। পানির সাথে বিক্রিয়া এগুলো একটু দেখে নাও। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সবাই বিক্রিয়া করবে, এটা লিখছে। এরপর দেখো তো কি বলছে, সোডিয়াম ধাতুকে কেরোসিনের মধ্যে সংরক্ষণ করা হয় কেন, কারণ ও অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, পানির সাথেও বিক্রিয়া করে। তাহলে ধাতুকে বাতাসও রাখা যাবে না, পানিতেও রাখা যাবে না, ওর সাথে আমরা অক্সিজেনের বিক্রিয়া বলছি, পানি নাইট্রোজেনের সাথে কিন্তু ওর বিক্রিয়া নেই। এত করে পরে উৎপন্ন সোডিয়াম এটা কার্বন ডাইঅক্সাইডের এভাবে পরিবর্তিত হতে থাকে, তাহলে নিষ্ক্রিয় তরল পদার্থ কেরোসিনের মধ্যে রাখা হয়। শেষ, এটুক হচ্ছে আমার এস ব্লক আজকে, তাহলে এইটুক থাকুক, পরের ক্লাসে আমরা বাকিটা পড়বো। দাদা আপনার আগের এমসিকিউতে অ্যান্সার ডি হবে, কোনটাতে বলেছো, কোনটাতে বলেছো একটু দেখি। ও এখানে একটা ভালো ইয়া দিছে, ঠিক আছে, এখানে একটা ভালো ইয়া দিছে, ও ভালো মার্ক করছে। লিনা কে রুবি, ঠিক আছে, লিনা কে রুবি। ওকে, 1 ঘন্টা 22 মিনিট 20 মিনিট, ওকে যথেষ্ট কম সময়ে নেওয়া।